আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী। আপনারা বলেন সাথ দিব, তো কই সাথ দিলেন? একটু সাথ দেন। আমরা নবীজির পাগল, একটু বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। একটু সবাই বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। একটু মজলিস থেকে আওয়াজ দেন, উঠিয়ে দেন। দেখেন আওয়াজ উঠাবেন তো বেরাদার জালসা হয়ে যাবে। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হলো না? একটু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি ওকে নবীর জন্য দিতে পাহাড়ি জীবনের সকল। আমরা মদিনার পাগল। জোশ নাই? একটু জোশ দেন। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দুরুদ বলুন আমিন। বলছেন না? আমার একলাবার শুনছে। আমার জিকির, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ। আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ। ভক্তি দিতে পড়ি যখন, ভক্তি দিয়ে পড়ি যখন হয় তোর সকল। আমি মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি ওকে নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। একটু উঁচু সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বাদ খুতবা আয়াতে কোরআনী তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আয়াতের সামনে রেখে আজকের আলোচনা বয়ান স্টার্ট করব। তো যিনারা দাদা ভাইরা রাস্তাঘাটে মাঠে ঘাটে এখানে ওখানে বাজারে মা বোনেরা কাজকে সামনে খুব তাড়াতাড়ি করে পবিত্র সভাতে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেন, তাহলে এই একটু শুনুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق آمنت بالله আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আয়াতে পাকের মধ্যে ইরশাদ করলেন, ইকরা হাবিব আপনি পড়ুন, আপনার রবের নামে আপনি পড়ুন। আমরা এই শিক্ষা পেয়েছি নবীর ঘর থেকে। কোরআন বলো পড়ার কথা, অর্থাৎ এখানে দুটো জিনিস লুকিয়ে আছে বাবা। আল্লাহর নাম দিয়ে পড়ুন। যে কোনো কাজ আমরা স্টার্ট করি বিসমিল্লাহ দিয়ে, না বিসমিল্লাহ দিয়ে। যে কোনো কাজ আপনি করবেন তো বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, অর্থাৎ আল্লাহর নাম দিয়ে। ভালো কাজ করবেন তো আল্লাহর নাম দিয়ে। ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে বাবা কোরআন বাড়িতে পড়ানো, পড়া। আজকে বিয়ে হচ্ছে, শাদী হচ্ছে, তো বিয়ে শাদীতে বেশিরভাগ গান বাজনা হচ্ছে না, হচ্ছে না? খ্রিস্টানদের রীতি রেওয়াজ, অন্যান্য ধর্মের রীতি রেওয়াজ আমাদের ঘরে বাড়িতে বাড়িতে একটি কোরআনের মেহফিল করুন, হাদিসের মেহফিল করুন বাবা, হাদিসের মেহফিল করুন। মানুষকে ডেকে একটু দোয়ার ব্যবস্থা করুন। এটি হচ্ছে খুব সুন্দর একটি বাবা বিসমিল্লাহ খানের একটা সুন্দর বাবা একটা পরিষেবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কোরআন বলল যে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করো, অর্থাৎ আল্লাহর নাম দিয়ে শুরু করো। আজকে পাকপাড়ার মানুষ এই জালসা শুরু করেছেন, মানে এটা বিসমিল্লাহ। ভালো কাজ আল্লাহর নাম দিয়ে আরম্ভ হয়েছে। আমরা এই কাজে অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনে যখন নাজিল হলো, নবী আমার আয়াতগুলিকে মুখস্থ করে আয়েশা বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ঘরে আসলেন, গৃহে আসলেন। তো নবীজি বললেন, খাদিজা আমাকে ডর লাগে, ভয় লাগে, গাটা আমার পড়ে যাচ্ছে। খাদিজা একটা কম্বল দাও, একটা চাদর দাও, একটু আমাকে বিস্তার দাও। তোমার খাদিজা চাদর দিলেন, বিস্তার দিলেন, নবীজির মাথাতে হাত বোলাতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডপিংটা বেশি হচ্ছে, ডপিংটাকে কমাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে মাথায় হাত বোলাচ্ছেন, আর আল্লাহ নবীর জবান দিয়ে একটা কথা বারবার উচ্চারণ করছেন, খাদিজা আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। তোমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বুঝাচ্ছেন। কোরআন বলে খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া করে আল্লাহ তৈয়ার করেছে স্বামী আর স্ত্রী। কাকে বলে বাবা? খুব মহব্বতের জিনিস, আরো বড় জ্বালারও জিনিস বাবা, বড় জ্বালা। যাদের খুব গাঢ় মহব্বত আছে তাদের জন্য বাবা সুন্দর, আর যাদের মধ্যে বাবা মিল হয় না, তো রাতে দিনে সব সময় বাবা চলতে থাকে। এদের কোন দুশ্মনের জানে এরকম না হয়, স্বামী স্ত্রীর মধ্যে বাবা দূরত্ব না হয়। আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের মধ্যে গাঢ় মহব্বত হয়, বলুন আমিন। মা খাদিজা নবীকে জান প্রাণ ধন দৌলত সব দিয়ে ভালোবেসেছেন। বেরাদার, তোমা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মালিক আপনার শেষে করতে আপনার কিছু ক্ষতি করবেন না। বলে খাদিজা আজকে গারে সরে যেটা দেখলাম, খাদিজা
সেটার ব্যাপারে যদি তোমাকে জানায় ঘাদে যা তুমি আশ্চর্য হয়ে যাবে। বলে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? বলল ঘাদে যা আজকে আসমান থেকে একটা সাদা ধবধবে পোশাক পরে মানুষ আমার নিকট আসলো। আসার পরে বলল ঘাদে যা আমাকে সেই ব্যক্তি ধরার পরে আমাকে বুকের মধ্যে সিনাতে লাগাইয়া বলতেছিল বড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মেরা ধরা নসলাম আমি পড়লাম একবার দুবার তিনবারের পরে আমি পড়তে থাকলাম আল্লাহ তাআলার নবী মুহাম্মদ আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একসাথে নয় এক এক করে বাবা 5টা আয়াতে কোরআনে আল্লাহ তাআলার নবী পড়ে ফেললেন। কিছু মানুষের বাবা বক্তব্য যে নবী দুনিয়াতে বাবা পড়ে না, নবী দুনিয়াতে এসে বাবা স্কুল যায় নাই, মাদ্রাসাতে যায় নাই। কিছু মানুষের আকীদা না। জিবরিল বলল প্যান্ডেলে আলার ব্যবস্থা করো, প্যান্ডেলে আলা বন্ধ হয়ে গিয়েছে, ভান্ডারখানায় আলা বন্ধ হয়ে গিয়েছে। সাব্বির আমার তুমি তাড়াতাড়ি ভান্ডারখানার আলার ব্যবস্থা করো, আলা বন্ধ হয়ে গিয়েছে। বাবা প্যানেল ভাই আলা বন্ধ হয়ে গেছে, একটু আসেন। জি ভাই সাল্লাম বেরাদার এক এক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু 5টা আয়াতে কোরআনে বলেছে। আমি বলতেছিলাম বাবা নবী দুনিয়াতে বাবা কারোর কাছে বলেন নাই, দুনিয়াতে বাবা কেউ নবীর বাবা ওস্তাদ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেই বলেন আমি দুনিয়ার হলাম ওস্তাদ, আমি দুনিয়া হলাম মাস্টার, আমি দুনিয়ার হলাম প্রফেসর। বাবা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা কায়নাতের বাবা ওলি করে পাঠিয়েছে। ওই নবী মুস্তাফার বাবা দুনিয়াতে কারোর কাছে শিক্ষার দরকার হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বাবা শিখিয়ে পাঠিয়েছে। কোরআন বলল বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হলো না একটু হাতকে হিলিয়া বলুন ইয়া হাবিবাল্লাহ। নবীর ওস্তাদ কে? আল্লাহ। আপনার কাছে যদি নবী যেত পড়তে তো বলছে আমি নবীকে পড়িয়েছি, বলতো না? नबी কোথায় आला से आला हमारा नबी सबसे वाला व आला हमारा नबी दोनों जहान का दुल्हा हमारा नबी और ওই নবীকে বাবা বলছেন নবী আমার ছাত্র সাজাতে চাইছে যে নবী যদি দুনিয়াতে পড়তো তো ছাত্র হয়ে যেত বাবা নবীর ছাত্র হবার নবী বাবা নবী মুস্তাফা সাল্লামের বাবা ওস্তাদ হবার যোগ্যতা পৃথিবীতে বাবা কারণ নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার নবীর ওস্তাদ বেরাদর নসলাম যাকে যে শিখেছেন বাবা নিজের রবের কাছ থেকে নবী মুস্তাফা শিখেছেন। দেখেন বিন ভাঙে বর্ষা চাইনি বাবা টাকা হাতে এসেছে 500 টাকা বেরাদর মুসলিম বাজার সবাই বুজুর্গ দোস্তরা বেনামে 500 নাম বলেনি বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজি দুনিয়াতে কারো কাছে পড়েন কোরআন জানিয়ে দিল আল্লামাকা মা লাম তাকুন তাআলা হাবিব আপনি জগৎবাসীকে বলে দেন যে আগে যে জানতেন না আমি হাবিব আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে। বুঝা এখান থেকে গেল বাবা সূরা রহমান থেকে বুঝা গেল বাবা মাকানা ও মাকুনের খবর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিখিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে বাবা বুঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বাবা আল্লাহ খোদ বাবা শিক্ষা দিয়েছে যেটা জানতো না সেটার খবর নবীজিকে দিয়ে দিয়েছেন। আমি আলোচনায় ছিলাম বাবা যে আমার নবী মুস্তাফা মুরতাজা তোহা মুরাক্কা জনাবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহ তাআলার কাছ থেকে শিখে এসেছেন। আর এই শিক্ষার বাণীটি সর্বপ্রথম বাবা নাজিল হলো মক্কা নগরে আল্লাহ তাআলার নবীর উপরে। মক্কা নগরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন বাবা নাজিল হয়েছে বেরাদার ইসলাম। এইভাবে এক দুই করে বাবা কমবেশ আপনার 23 বছর ধরে কালামে পাক বেরাদার ইসলাম কোরআন মাজিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। জোরে বলুন মারহাবা। কত বছর বললাম?
কত বছর? 23 বছর। আমার ওস্তাদ হুজুর বলছেন 23 বছর। আর এই 23 বছরে পূর্ণ কোরআন নাজিল হয়েছে। বেরাদার মুসলিম আসেন এবার মা খাদিজা দিলটাকে শান্তি দেওয়ার জন্য, মনটাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর মাথার উপর হাত বোলাচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সৃষ্টিকর্তা আপনার রব কোনো ক্ষতি করবে না, আপনার কোনো ক্ষতি হবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওরে সন্দেহ মেটাতে আপনার মনে সন্দেহটাকে আমি দিয়ে দিতে হুজুর আপনাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? বাবাজি বলল আমার দাদা ভাই হযরতে ওয়ারাকা বিন নফিল, বড় মহিদ, বয়সে গেছেন, নাবিনা হয়ে গেছেন, চোখে দেখতে পাই না। হুজুর সাব্বির গেটের মুখে তার ছিঁড়ে আছে, ওখানে তারটা গিয়ে জড়িয়ে দাও। সাব্বির আহমদ গেটের মুখে ইলেকট্রিক তার ছিঁড়ে আছে, ওখানে গিয়ে ইলেকট্রিক তারে কানেকশন দিয়ে দাও। মনে সন্দেহ মেটাতে দেখবেন মানুষ জ্বর হলে, অসুখ হলে কি করি? ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, হাকিমের কাছে যায়। এখান থেকে বাহাদুরপুর বেসুদুল্লাহ নাকি ডাক্তার এখন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে সবাই ডাক্তার। কালিদাসের একটা গল্প আছে, বেরাদার আসলে কালিদাসকে একটা ফোড়া হয়েছে। কি হয়েছে? ফোড়া। বুঝছো বাবারে, দুনিয়াতে কত রকমের ডাক্তার আছে দেখবা। বাড়িতে বলছেন হুজুর একটু দেখান, তো এক পায়ে ফোড়া হয়েছে, তার এক পাটাকে বেঁধে নিয়েছে, ব্যান্ডেজ করে নিয়েছে। তো জিজ্ঞাসা হয়েছে আপনার কি হয়েছে হুজুর? এটাতে ফোড়ার, এটাতে এটা তো কেটে গিয়েছে। বলে হুজুর ফোড়ার ডাক্তার অমুক ভালো। আরেকজন আছে হুজুর এই ডাক্তারের ওষুধ আমি দিতে পারি। মানে যত রাস্তা চলে আপনার একটা একটা করে ডাক্তার বের হতে আরম্ভ করে, বিভিন্ন রকমের ডাক্তার। তোমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা নিজের চতুর্থ ভাই ওয়ারাকা বিন নফিলের কাছে গেলেন। যাবার পর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু কি বাবা বললেন, আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যাবার পরে ওয়ারাকাকে বললেন, ভাইয়া গো আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু কি বলে একটু শুনান, ওনার বাক্যটা একটু শুনে নেন। কি বসনে কি বলতে চাই একটু বলো। বাবাজি আমার নবীকে পাঁজরে বসিয়ে নিলেন। ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা ওয়ারাকা বিন নফিলের নিকটে বাবা বসে গেলেন। এবার ওয়ারাকা বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ বলো তোমার কি ঘটেছে, কি হয়েছে? বলল হুজুর আমার হয়েছে গারে খিরাতে আমি বসেছিলাম, ওখান অবস্থায় একজন ব্যক্তি আসলো, আর আসার পরে আমাকে বললো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন মারহাবা। কোরআন নাজিল হয়েছে বাবা, আর আজকে আমরা কোরআন নাজিলের মেহফিলে, কোরআনের মেহফিলে আমরা বসতে চাই না। ওয়ারাকা বিন নফিল বলল হুজুর যদি এরকম হয়, আমি বুঝে গেছে, জেনে গেছে। ওয়ারাকা ছিল বাবা তাওরাতের পণ্ডিত, ওয়ারাকা ছিল বাবা ইনজিলের পণ্ডিত, ওয়ারাকা ছিল বাবা জবুরের পণ্ডিত, ওয়ারাকা ছিল বাবা হুজুর গোস্তরা আসমানি কিতাবের সহিফাদের পণ্ডিত। ওয়ারাকা বলল যদি এমনটি ঘটে থাকে বেরাদার মুসলিম, তবে এটা ভয়ের কারণ নয়, কারণ এটা হবে যদি হয়ে থাকে আমি বলে দিই শোনে না, ইনি হবে আখিরি জামানার নবী। যারা বলুন সুবহানাল্লাহ। যদি এইরকমই কোনো কিসসা কাহিনী ঘটে থাকে জেনে নাও এটা কালামে ইলাহি, এটা হলো আল্লাহর কালাম, আল্লাহর বিধান। এর উপর নাজিল হচ্ছে যে একটা নবী আসার কথা আছে, আখিরের নবী আসবে, এটাই সেই নবী মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলিম মাজ্জাদ ওয়ারাকা বলল ভাতিজা আর কি দেখেছো? বলল হুজুর ওনার নামটা কি? বলল ওনার নাম হলো ইসমে কেরামে, এটা হলো হযরত জিবরাইল, যেটা ঈসা আলাইহিস সালামের নিকটে আসতো, হারুন আলাইহিস সালামের নিকটে আসতো, ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে এসেছিল, যেটা যে ফেরেশতা মুসা পয়গম্বরের কাছে আসতো, যে পয়গম্বর এসব নবীর কাছে আসতো। বেরাদার এইভাবে তিনি বললেন বাবাজি তবে ভাতিজা একটা কথা তোমাকে বলি, এই মক্কা দেশে তোমার জন্ম, তবে বাবা তোমার এই ওয়াতান তোমার নিজের আয়তে থাকবে না, তোমার আপন জনেরাই, তোমার দেশবাসীরাই, তোমার পড়োশীরা, তোমার প্রতিবেশীরা তোমাকে এখানে আর রাখবে না। কোথায় নিয়ে যাবে? আল্লাহ আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হুজুর আপনাকে হিজরত করে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীকে হিজরত করে যেতে হবে কোথায় বাবা? মক্কা থেকে মদিনা। হিজরতের বয়ান সবার বাবা জানা আছে না জানা নাই? জানা আছে। বিরাদারুল ইসলাম, তো নবীজি সেই দিন জেনে গিয়েছিলেন যে আমাকে একদিন মক্কা থেকে চলে যেতে হবে। কিসের জন্য? ইসলাম প্রচারে। আল্লাহ তাআলা নবী বেরাদারুল ইসলাম বাচ্চা সবাই বহু কষ্ট করেছেন বাবা, শ্রম দিয়েছেন বাবা, রক্ত দিয়েছেন বাবা, সময়ের উপর সময় নবীজি বাবা লাগিয়ে দিয়েছে। রাতের বেলাতে নবী মোস্তফা বিছানায় পিঠটা ঢাকাতো না, দিনের বেলায় তাবলীগ ইসলাম করতো। এইভাবে আল্লাহ তাআলা নবী দিনের বাবা তাবলীগ করেছে। আর সবার একটু সময় বাবা আমরা মেহফিলে বসতে পারে না, আর দাবি করি আমরা মুসলমান। আমরা দাবি করি মুসলমান। বেরাদার, আমরা কেমন মুসলমান মা বোনেরা? আমরা মুসলমান হয়েছি নামে মুসলমান, কামে হতে পারেনি। সাহাবায়ে কেরাম নবীর ডাকে নবীর সাড়াতে বেরাদারুল ইসলাম ছুটে চলে আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে আমাকে এরা তাড়িয়ে দিবে, সান্ত্বনা পুরস্কার দিয়ে দিলেন যে একদিন নবুয়তের এলান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নবুয়তের এলান হবে। তো বলল ভাতিজা, যেই দিন তো খাদিজার দিকে লক্ষ্য করে ওয়ারাকা বিন নাফিল বলল, খাদিজা আমি তোমাকে দুটা কথা বলে শোনো। যেই দিন নবী আমি হয়তো বেঁচে থাকবো কি না থাকবো আমি জানি না, তবে মনে করো সাবেকুল ইসলামের মধ্যে আমি এক নম্বরে। যেই দিন নবী মুস্তাফা কালেমার দাওয়াত দিবে, আপনার ইলানে নবুয়ত ঘটিয়ে দিবে, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো কি না থাকবো না। যদি আমি থাকি আমি কালেমা পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার হজ্জাত সামাই আর নবীকে যদি এর আঘাত দেয় আমি নবীর পক্ষ থেকে তাদের আমি মুখোটো জবাব দেব। কত মহব্বত হয়ে গিয়েছিল বাবা। শুধু একটা ঝলক পড়েছে। নবীর জিকির ছিল তওরাতের মধ্যে, নবীর জিকির ছিল ইনজিলের মধ্যে, নবীর জিকির ছিল জবুরের মধ্যে, নবীর জিকির ছিল বেরাদার সহিফার মধ্যে, নবীর জিকির ছিল বেরাদার আসমানি কিতাবের মধ্যে। আজকে বেরাদারুল ইসলাম আমার নবীর জিকির সারা আসমান জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা আসমান জমিনে নবী মুস্তাফা। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সারে আসমান জমিনে নবী মুস্তাফা মুজতবা খন্ডারে গপার পারে। নবী মুস্তাফা আরবের নয় নয় মিশরি ইরাকের নয় ভারতে। সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুজতবা খন্ডারে গপার পারে। নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এক বন্ধন দেখেন, ফুল বিপুল খুশিতে চমতে তোমার বুলকে লুটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ধন দৌলত নিয়ে সারা জামানা মালামাল হয়ে গেল বেরাদারুল ইসলাম, আর ওই নবীকে আমরা ভুলে বসে আছি। ও কি ফুল বিপুল খুশিতে চমতে তোমার বুলকে লুটিতে। চলো তরঙ্গে ঝলমল ওরে আনন্দের হে ছুটিতে। হয়ে আকল ওই বলছে পাগল, হয়ে আকল ওই বলছে পাগল। এই সের ষোল ভুবনে নবী মুস্তাফা মুজতবা খন্ডারে গপার পারে। নবী মুস্তাফা আরবের নয় নয় মিশরি ইরাকের নয় ভারতে। সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুজতবা খন্ডারে গপার পারে। নবী মুস্তাফা। ও কি তোর পাহাড়ে মোসা করলো খোদাকে দেখার আশা। জোরে বলুন মারহাবা। বলুন না একটু জোরে সরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দেন পেছনকার ব্যক্তিরা সুবহানাল্লাহ। হ্যাঁ হাত তুলেছেন, পেরেছেন, একজনা বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও কি তোর পাহাড়ে মোসা করলো খোদাকে দেখার আশা। পলকে
এই নূরের ওসা দেখে হারালো কালিমের দেশা সেই জ্যোতির পান মোর নবী তো জাহা সেই জ্যোতির পান মোর নবী তো জাহা অপরূপ দান গফুরে নবে মোস্তাফা মুজতাবা কন্ডারে গো পার পারে নবে মোস্তাফা ও কি ঝড় তুফান নসিবে ভাঙতে মোর ইমানের কাঁচা ঘর মোদের সে আগুন আবার চলে দেখাবে মোদের রাখিও বাটল ওই বাধায় শিকল রাখিও বাটল ওই বাধায় শিকল ইমান আলো সরাতে নবে মোস্তাফা মুজতাবা কন্ডারে গো পার পারে নবে মোস্তাফা আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়ালা علي سيدنا মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিবি খাদিজা নবীজিকে গৃহে ঘরে বাড়িতে নিয়ে আসলেন। এইভাবে এক রাত টাকার দিন চলে গেল। বাবাজি আল্লাহ তাআলার হুকুম হলো বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী এইভাবে আয়াতে কোরআনে বাবা পেতে আরম্ভ করলেন। একটা দুটা করে বাবা কোরআন পাকের বাবা আয়াত নাজিল হতে আরম্ভ করলো। এবার সূরা বেরাদার মুসলিম ইকরা বিসমি আলাকের পরে বাবা সূরা মুজাম্মিল নাজিল হলো। সূরা মুজাম্মিলের পরে সূরা বাবা মুদাশশির নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আমল বলে যাই, মা বোনেরা কান দিয়ে শুনেন, আপনাদের বলি সূরা মুজাম্মিলের ফজিলত একটা বলে যায়, যারা বন্ধ্যা নারী আছেন যাদের বাচ্চা হয় না, আমলটা শুনবেন। কোরআনী নুসখা বলে যাই, একটু শুনুন, একজন দুজন কোরআনী নুসখা শোনেন। আমরা তো নামাজ পড়ি না বাবা, কোরআনও পড়তে পারে না, আর খোদার কোরআন বললো তোমরা কোরআন পড়ো, আর কোরআন আমরা পড়ি না। কোরআন পড়লে মুসিবত বাড়িতে থাকে না, কোরআন পড়লে বাবা বাড়িতে বালা থাকে না, কোরআন পড়লে আল্লাহ তাআলার ফেরেশতারা নাজিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসেন আর কোরআন তেলাওয়াত বাবা শুনতে থাকে। সূরা মুজাম্মিল আমার মা খালা বোনদেরকে বলে উদ্দেশ্য করে আপনারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ওষুধ নাই বাবা যার বাবা ওষুধের দাওয়া আল্লাহ নাজিল করে নাই, ইল্লাম মাউতা বাবা মওত ব্যতীত প্রত্যেকটা রোগের বাবা ওষুধ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলুন মারহাবা, একটু হাত তুলে মারহাবা। বাংলাদেশের বাবা শ্রোতারা হলে কথায় কথায় উত্তর হয়। বেরাদারুল ইসলাম বুজুর্গ দোস্ত আমার নবী সরওয়ারে আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম হলো মুজাম্মিল। এই সূরা মুজাম্মিল মা বোনেরা একদিন দুই দিন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সকাল বেলাতে ফজরের নামাজে আর পরে বেরাদার ইসলাম 7 বার করে পড়বেন। কয়বার? 7 বার পড়বেন। যাদের বাচ্চা হয় না বেরাদার ওই মা খালাদেরকে বলবো এইভাবে আপনারা একের পর এক প্রত্যেক সপ্তাহ আপনারা চালাতে থাকবেন, আর পানিতে দম করবেন, আর সূরা মুজাম্মিলের পড়ার পানিটা পান করবেন। আল্লাহর যদি দয়া হয় তো বাবা এই সূরার ফজিলতে মা গর্ভবতী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলাম একটা আপনার নুসখা আজকে বলে দিলাম বেরাদার মুসলাম। কিন্তু যদি মাদের বাবা পেট আপনার চালু না থাকে, বাহিরে যদি ঠিক না থাকে, এরও দাওয়া আমার কাছে আছে বেরাদার মুসলাম। সবাইয়ের বুজুর্গ দোস্তরা ব্যবহার করলে কমবেশ 4টা মাস যদি কেউ খাওয়ায়, আল্লাহর যদি দয়া হয় তো আপনার ইনশাআল্লাহ তাআলা দাওয়া তো ফায়দা হয়। তবে দাওয়া দেখে শুনে খেতে হবে বাবা। আজকে বিভিন্ন রকমের দাওয়া উঠেছে বেরাদার মুসলাম। দাওয়া তো লাই বাবা, দোয়া তো লাই বাবা, দাওয়া বেরাদার মুসলাম। এই দাওয়া খাতারনাক দাওয়া আছে বাবা, এই দাওয়া থেকে সাবধান রাখবেন বেরাদার মুসলাম। এমনও দাওয়া আছে মানুষ, কিছু মানুষ আছে জগতে চিটারি করছে বেরাদার মুসলাম।
চিটারি করছে, ওষুধের ব্যবসা, ওষুধের ব্যবসায় চিটারি চলছে। এই বেরাদার নসলাও আজকে বিদুর দোস্ত তাবিজের ব্যবসা তো চিটারি আছে, আমরা জানি। আমরা তাবিজ কেউ চাইলে আমরা দিই বেরাদার নসলাও, না চাইলে দিই না। কাউকে ফটকা ফটকা তাবিজ দিতে চাই না। কারোর খুবই দরকার আছে যে হুজুর একটা তাবিজ দেন, তখন আমরা একটা দোয়া দিই। দোয়া দেওয়া হচ্ছে জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া দেওয়া জায়েজ বেরাদার ইসলাম। নবী পাক সাহেবে লাওলা সাল্লামের নিকটে একজন সাহাবিয়া আসার পরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাচ্চাকে নজর লাগে, আমাদের কি নজর লাগে? নবী বলেন, হ্যাঁ নজর লাগে, মানুষকে নজর লাগে। নজরের জন্য কি করতে হবে? বলেন নজরের জন্য সূরা ফালাক আর সূরা নাস পড়ার পরে তোমরা দম করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কো জাদু করেছিল বেরাদার মুসলিম। আল্লাহ তাআলা নবীর উপরে এই বাবা আপনার দুইটা সূরা, সূরা ফালাক আর সূরা নাস, এই নাস আর ফালাক বাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন আপনার ইহুদিরা আপনার কি করেছিলেন, জাদু করেছিলেন, এই জাদু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বেরাদার মুসলিম নবী মুস্তাফার কিছু চুল, কিছু চিরুনি মোবারক বেরাদার মুসলিম তার একত্র করার পরে নবীজিকে কিছু কাঁটা খিল দিয়ে জাদু করেছিল বেরাদার। একটা পুকুরের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ওই পুকুরের মধ্যে মাওলা আলী শেরে খোদাকে নামিয়ে দেওয়া হয়েছিল, জোরে বলুন। ওইখান থেকে ওটাকে উদ্ধার করা হয়েছিল আল্লাহর হুকুমে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওটা উদ্ধার করেছিলেন। ওইখানে বাবা 11টা গিট মারা ছিল। কয়টা? একটু উচ্চ স্বরে বলেন, কয়টি? 11টি গিট ছিল। আর এই 11টি গিটকে বেরাদার ইসলাম একটা করে কোরআনের আয়াত নাজিল হয়, আর একটি করে গিট আপনার ছুটে যায়, একটি করে কোরআনের আয়াত নাজিল হয়, একটি করে বাবা গিটগুলি ছুটে যায়। এইভাবে বাবা যতগুলি 11টি আয়াত নাজিল হলো, 11টি আপনার গিট আপনার খসে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ পেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার ইসলাম, আলোচ্য বিষয় এখানে নয়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এই সূরা ধরে একের পর এক বাবা নাজিল হতে আরম্ভ করলো। ওই সময়কালে চলে আসলো। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ বললেন, হবে এবার আর লুকিয়ে না ছুপিয়ে না। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার প্রকাশ্যে তুমি দ্বীন ইসলামের তাবলীগ করো। নবী দিনে এবার তাবলীগ করতে আরম্ভ করো। কোথায় নবী তাবলীগ করবে গো? ও বাবা জীবন আমার মা বোনেরা, নবীজি একটা পাহাড়ের উপরে ওঠার পরে ডাকলেন, ইয়া মাশারাল কুরাইশ বাবা বলে ডাক দিলেন। বাবা সমস্ত কুরাইশবাসীকে বাবা একত্রিত করলেন। নবীজি বললেন, আমি যদি তোমাদের বলি, সবাইকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন, আমি কে? তো বললে, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার পরিচয় আপনারা জানেন? বলো হ্যাঁ। আপনি হলেন আলামী, আপনি হলেন মক্কার কুরাইশের সরদারের খানদারের একটা ভালো আপনার মতো সুন্দর ছেলে আর আমাদের কুরাইশ বংশের নয়, সারা পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর নবী বেরাদার মুসলিম। উনি বলছেন, বলে ভাতিজা, এবার কুরাইশে যারা ছিল ওইখানে যারা জামায়াত হয়েছিল তারা বলে, ভাতিজা কিছু বলতে চাও? বলে, জি বলার জন্য আপনাদেরকে ডেকেছি। বললো, কি বলবা বলো? বলে, আমি যদি বলি এই পাহাড়ের তলাতে এক ঝাঁক সৈন্য লুকিয়ে আছে, তোমরা বিশ্বাস করবা? বলো জি। এক কথায় তারা বললো, জি হ্যাঁ বিশ্বাস করবো। বলে, আমি যদি বলি এক সৈন্য আসে তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? বললো যে হ্যাঁ আমরা বিশ্বাস করে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তবে আমি এক আল্লাহকে দেখে এক আল্লাহর ইবাদতের জন্য আপনাদেরকে জোর দিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহ, এক ওয়াহিদুল কাহারের আমি তাবলীগ করতেছি, এক আল্লাহর ঘোষিত করতেছি। আর আমি হলাম তার নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বাবা এলানে নবুয়ত ঘটিয়ে দিলেন। বাবা জীবন আমার মা বোনেরা যারা ওইখানে ছিল, বাবা বাচ্চা ছিল, বড় ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, খাস করে নবীর চাচা ছিল বাবা, নামটা হলো আবুল আহাব। এই আবুল আহাব বলল, ভাতিজার মাথা পাগলা হয়ে গেছে। ভাতিজা আলফাল বলে, ভাতিজার কথা তোমরা কে বিশ্বাস করিও না। আমাদের বাপ দাদা ধর্ম লাতার উজ্জাকে তারা ছুড়ে দিতে বলতেছে। চন্দ্র পূজা তারা করে, নক্ষত্র পূজা করে, দেব দেবীর পূজা করে। ও বাবা লাতার উজ্জার পূজা করে, হুবলার পূজা করে, চন্দ্র নক্ষত্র পূজা করে, নদ খাল বিলের পূজা করে। এ বেরাদার 300 কোটি ইবাদত এ দেবতার তারা পূজা করে। ওই পূজা থেকে আল্লাহ তাআলা নবী তাদেরকে বারণ
পালন করছেন, বললেন এক আল্লাহকে তোমরা ইবাদত করো, যার শরীক না, তিনি হলো সবার রব, তিনি হলো আমাদের সবার মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একবার বলুন আল্লাহু আকবার, একটু জোরে সোরে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আচ্ছা, বেনামে হাজার, আল্লাহ হবে 90,000। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। দিয়েছেন 1000 টাকা, আল্লাহ ঘুরিয়ে দিয়ে আল্লাহ নসিবের চাকা, বলুন আমিন। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, তা আমার নবী তাবলীগ ইসলাম চালিয়ে যাচ্ছেন, বেরাদারান ইসলাম ওইখানে সবাই শুনলো। এবার চাচা বাবা বিরোধিতা করলো। কে করলো? দেখেন, আপনজন আগে দুশমনি করে, প্রত্যেকটা কাজে দেখবেন আপনজন আগে দুশমনি করবে। ভাতিজা যদি ভালো খায় তো চাচা আপনার পিছনে উঙ্গলি করতে আরম্ভ করবে, ভাতিজা যদি ভালো খায় চাষি বাবা উঙ্গলি করতে আরম্ভ করবে। বাবা উঙ্গলি জিনিসটা ভালো না, হিংসা জিনিসটা ভালো না। হিংসা করলে বাবা কমে যায়, আর যার হিংসা করবে তার বেড়ে যায়। জোরে বলুন, তার কি হয়? বেড়ে যায় না, বাড়ে। হিংসা করবেন না, চেষ্টা করবেন। নবীজি বাবাজি কথাটা যখন এলান করে দিয়েছেন, মা খাদিজা শুনে ফেলেছেন, বেরাদার মুসলাম, যে আমার নবী এলান নবুয়াত ঘটিয়ে দিয়েছেন। খাদিজা ছুটে আসলেন, আসার পরে বাবা খাদিজা আল্লাহ তাআলা নবীকে বাবা রসুয়া করলেন না। নবীজি মনটা যেন গম্ভীর হয়ে গেল, পেরেশান হয়ে গেল। মা খাদিজা বাড়িতে নিয়ে গেলেন, গৃহে নিয়ে গেলেন, আর বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সাক্ষ্য দিতেছি আপনি আখেরি জামানার নবী, আমি সাক্ষ্য দিতেছি, আর আপনার দামানে ইসলামে আমি আসতেছি। নবীজি বললেন, খাদিজা তুমি কালেমা পড়বা? বলল জি কালেমা পড়বো। বেরাদার মুসলাম, যদি ঘর না পড়ে তো পর পড়বে কেমনে? এ বেবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার ব্যবহারে খুশি হলো মা খাদিজা, তোমার ব্যবহারে খুশি হলো মা খাদিজা, তাই তো ধন সম্পদ দিল কোরবান করিয়া, পরে সপে দিল, পরে সপে দিল আপন জিন্দগি, পরে সপে দিল আপন জিন্দগি, ছিল জাহান বে জিন্দগি হইল বন্দগি। আনবে 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 হোসেন ইউসুফ থেকে দিবানে হল মা জুলেখা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা ভাবছেন যে বলবে সে বেশি বেশি করে ইয়া রাসূলুল্লাহ বলছে, নিজে বলেন আর আমরাকে বলেছে। ভাইজি আজকে যত ইয়া রাসূলুল্লাহ বলবেন, কিয়ামতের মাঠে নবীকে তত নিকটে পাবেন। জোরে বলুন, একটু সরে সরে বলুন সুবহানাল্লাহ। হোসেন ইউসুফ দেখে দিবানে হল মা জুলেখা, হোসেন ইউসুফ দেখে দিবানে হল মা জুলেখা, তাই তো উঙ্গলিয়া কেটেছিল মিশরের নারীরা, যদি তারা দেখেন তো, যদি তারা দেখেন তো ওর নবীর চেহারা, যদি তারা দেখেন তো মোর মুস্তাফার চেহারা, কলিজা কেটে বের করে দিত মোর নবীর লাগে। আয়া নবে ইয়া নবে ইয়া নবে ইয়া নবে, তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর চেহারা দেখে চাঁদ সূর্য সবাই লজ্জা করত যে আমার নবীকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে। বেরাদার ইসলাম, তোমার চেহারা দেখে সূর্য ওকে মেরে যায়, তোমার আসুরা দেখে চন্দ্র লজ্জাজ পায়, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে। আমরা নবীর উম্মতে, আমরা নবীর উম্মতে, আমরা সবাই জান্নাতে। বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ নবীর উম্মত জান্নাতে যাবে? আমরা নবীর উম্মতে, আমরা সবাই জান্নাতে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তবে কাঞ্জুস উম্মত জান্নাতে যাবে না, আমার নবী মুস্তাফার দিদার পাবে না। আমরা সবাই নবীর উম্মতে, আমরা সবাই জান্নাতে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আর একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোটিয়া ডিগুটি এখানে আসিয়া 500 টাকা দিল বাবা, খোদার ঘর মসজিদের লাগিয়া পারে দোয়া করে তারে তোমাকে কবুল করো। আপনি রঞ্জন ভাই দাদা তো আলোচনায় ছিলাম কোথায়? সুবহানাল্লাহ, একটু টাওয়ার ফেল। কোন জায়গাতে আলোচনায়? নবীজি তাবলীগে ইসলাম করছেন, মা খাদিজা বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কলমা পড়ে দামানে চলে আসলাম। এইভাবে বাবা মাওলা আলী শেরে খোদা বাঁচপানা অবস্থা বাবা 8 বছর থেকে 8.5 বছর বা 9 বছর এই মিডিলে মাওলা আলী বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমিও আর থাকবো না, আপনার কলমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা বললেন হুজুর আপনার কালামা পড়ে নেব, আমিও ইসলামে দাখিল হয়ে যাব, শান্তির দিনে দাখিল হয়ে যাব। পড়েছিল কোরআনের বাড়ি থেকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কত সুন্দর ইসলাম, যে দিনটাকে নবী পছন্দ নয় বাবা, আল্লাহ তাআলা পছন্দ করেছে। দিনটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। মাওলা আলী বলল হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে তো আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নেন। মাওলা আলী শেরে খোদা কালেমা পড়ে দামান ইসলামে দাখিল হয়ে গেলেন। এ বেরাদারুন ইসলাম গোলামের মধ্যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দামান ইসলামে এসে দাখিল হয়ে গেলেন। সবাই তারা ইসলাম গ্রহণ করল। কিন্তু বেরাদারুন ইসলাম আপনি বলবেন মাওলানা সাহেব যে আবু বকর সিদ্দিকের নাম যে শুনেছিলাম, আবু বকর কোথায় গেল? বাবা মর্দের মধ্যে আবু বকর 1 নম্বরে কালেমা পড়েছে, জোরে বলুন। পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক 1 নম্বরে, আর বালকের মধ্যে 1 নম্বরে মাওলা আলী, নারীদের মধ্যে 1 নম্বরে হলো মা খাদিজাতুল কুবরা, গোলামের মধ্যে হলো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইনারা সর্বপ্রথম আউয়ালাইন বাবা মুসলমান বেরাদারুন ইসলাম। তবে পুরুষের মধ্যে বাবাজি আমার আবু বকর সিদ্দিক সে সময় উপস্থিত ছিলেন না। কোথায় ছিলেন? উনি ছিলেন বাবা মানে যদি ব্যবসাতে কোথায় ওই মুলকের শামে। কোথায় ছিলেন? মুলকের শাম। যে মুলকের শামের কথা নবী আমার বলতেন বেরাদারুন ইসলাম, ওই মুলকের শাম যাকে নিয়ে আজকে চলছে বেরাদার ধুমধাম। ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টই, আমরা তো আরামে আছি না। ওই মুলকের শাম আমার আবু বকর সিদ্দিক বাণিজ্য আছেন, ব্যবসা করছেন বেরাদার। এই ব্যবসা অবস্থায় আবু বকর সিদ্দিক রাত্রে বেলাতে ঘুমিয়েছেন, আমরা ঘুমাই, সবাই ঘুমায়। ঘুমন্ত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা একটা স্বপ্ন দেখেছেন, একটা খ্বাব দেখেছেন। খ্বাবটা দেখতেছেন এইভাবে বাবা যে চন্দ্র সূর্য সবগুলি বাবা নেমে চলে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্নিকটে। আর আবু বকর বাবা ওই চন্দ্র আর সূর্যকে ধরে বাবা নিজের বুকের মধ্যে টেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নিজের বুকের মধ্যে টেনে নিয়েছে। স্বপ্নটা দেখলেন, স্বপ্নটা দেখার পরে তাজ্জব হয়ে গেলেন, এমন কেন স্বপ্ন দেখলাম, ব্যাপারটা কি, আর কারণটা কি, এই স্বপ্নের তাবির কি হবে, মানা কি হবে, আমাকে জানতে হবে না, হবে না? আমরা স্বপ্ন দেখলে মানে জানতে চাই, আশ্চর্য স্বপ্ন হলে। আর আশ্চর্য স্বপ্নের মানে অবশ্যই আছে বাবা। কেউ ভালো দেখে, কেউ মন্দ দেখে, সব রকম স্বপ্ন দেখে। তো আমার আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন, স্বপ্ন তাবির জানতে চাইলেন, কার কাছে গেলেন? বেরাদার নসলাম, ওখান থেকে খোঁজ পেলেন এইখানে একটা ঈসাই রাহেব রয়েছে, ওই রাহেবের কাছে গেলে বাবা স্বপ্ন বাবা তাবির খুঁজে পাওয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা স্বপ্নের তাবির জানার জন্য ঈসাইয়ের কাছে ছুটে গেলেন। ঈসাইয়ের কাছে যাওয়ার পরে ঈসাইকে বেরাদার নসলাম আওয়াজ দিলেন, রাস্তা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দস্তক দিয়েছে। ঈসাই বাবা দরজাটা খুলে বাবা আসতেছেন। জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার, তুমি কে, বাড়ি কোথায়? উনি বললেন, বাড়ি হলো মক্কা, বাড়ি হলো মক্কা, আমি এসেছি হিজরত, আমি এসেছি ব্যবসা করতে, বাণিজ্য করতে। নাম কি? আবু বকর। আবু বকর বলল, হ্যাঁ। কি হয়েছে? বলল, হুজুর আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছে? বলো, স্বপ্ন দেখেছি ওই যে আকাশের চন্দ্র আর সূর্য তারা যেন নেমে চলে এসেছে, আর আসার পরে আমার নিকটে এসেছে, আর আমি ওটাকে ধরে আমার বুকের মধ্যে ভরে নিয়েছি। বললো, বাড়ি যদি মক্কা হয়, নাম যদি আবু বকর হয়, জোরে বলো সুবহানাল্লাহ। বলছেন যদি নাম যদি আবু বকর হয়, বাড়ি যদি মক্কা হয়, তবে একটা কথা শোনো বলি, খানদান কি? বললো, খানদান হলো বানু হাশেম, আমাদের খানদান হলো বানি হাশেম। যদি তাই হয় জেনে নাও, আখেরি জামানার নবী যিনি হবে, উনি হবে তোমার সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি হবে তোমার সঙ্গে, উনি হবে তোমার, উনি হবে তোমার মাহবুব, উনি হবে তোমার প্যারা, উনি হবে তোমার দোস্ত, বলে উনি হবে তোমার নিকটের। তবে আবু বকর তোমাকে একটা খবর জানিয়ে যাও, নবীর পরে তুমি হবে ইসলামের বাদশা। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আবু বকর খবর পায়নি যে আমি ইসলামের বাদশা হব। বেরাদার নসলাম খবরটা জেনে উনি বাবা বড় খুশি হয়ে গেলেন। ওই ইহুদি আপনার ঈসাই বলল, ভাই রে আবু বকর, আমি তওরাতে পড়েছি ওই নবীর নাম, ইনজিলে পড়েছি ওই নবীর নাম, কিতাবে পড়েছি ওই নবীর নাম, ওই নবীকে আমি ইজ্জত করি। তুমি জেনে রাখো, আমি ওই নবী যেদিন কালেমা দাওয়াত দিবে, আমি নবী মুস্তাফার ইমানে মুস্তাফার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদারুন ইসলাম, ইহুদি আপনার এটাই বলেছে। বেরাদারুন ইসলাম, যাই হোক এই দিকে আপনার আলোচনা করলে হবে না, একটু আগে যাই। বেরাদার আবু বকর সিদ্দিক বাড়ি গেলেন, গৃহে গেলেন, ঘরে গেলেন, আমার নবীর নিকটে গেলেন। আল্লাহ তাআলার নবী কয়েকটা সাহাবা একরানে বসে আছে। এই বসন্ত অবস্থায় আমার আবু বকর সিদ্দিক যাবার পরে বলছেন, হুজুর আপনার কাছে এসেছি। আমার নবী দেখার পরে বলেন, আবু বকর তুমি এসেছো? বললো জি। বলে কালেমা পড়ো। জোরে বলুন। এক বাক্যে আবু বকর সিদ্দিককে নবী আমার বলছেন, আবু বকর কালেমা পড়ো। তা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমি কালেমা এমনি এমনি পড়ে নিব, কালেমা পড়ার জন্য কিছু দিন। আমরা সবাই চাই, নবীর কাছে চেয়েছে কি চেয়েছে? বলো হুজুর আপনার কাছে চাইছি একটা মজেজা দেখাতে হবে, যদি আপনি নবী হয়ে থাকেন। বেরাদার মুসলাম মজ্জার সময় বলে, হুজুর দিলটাকে খুশ করার জন্য একটা মজেজা দেখাতে হবে, একটা মজেজা বলতে হবে। বেরাদার মজ্জার সময় নবীজির কাছে বাবা তার প্রশ্ন এটা ছিল না যে নবী নবী নয় বাবা, তার বিশ্বাস ছিল বাবা যদি নবী হয় তো আশ্চর্য কিছু বলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলাম বুঝেছি জি, বসেন বসেন, আমি ঠিক জায়গাতে কাজ করবো, আপনি কত চেষ্টা করছেন কেন? আমার কাছে টাইম নাই, টাইম আছে। বেরাদার মুসলাম
আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো স্বপ্নে আবু বকর তুমি কালমা পড়ে নাও বলে হুজুর কালমার জন্য একটা মুজিজা দেখাতে হবে ও বাবাজি আমার মা বোনের আমার দাদার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুজিজা দেখতে চাইলেন আমার নবীজি কোন মুজিজা দেখিয়েছিলেন কি মুজিজা দেখিয়েছিলেন ও বাবা আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা আমার মা খালা বোনের আর একটা কথা বলি বেরাদার মুসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিল বেরাদার মুসলাম ওই কথাটা শুনে বাবা যে কথার ভিত্তিতে আবু বকর সিদ্দিক কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে বাবা মুসলমান হয়ে গিয়েছিলেন তবে আমার দাদা ভাইদের বলবো নবীর সাহাবী চারজন বাবা প্রথম বাবা ইসলাম গ্রহণ করেছিল এই চারজন সাহাবীর বাবা ওয়াস্তাতে আমি চারটা খোদার বান্দার কাছে 1000 করে টাকা চাই পাঞ্জাতনি টাকা নাই চারজন ব্যক্তি আউয়ালাইন বাবা কালেমা পড়েছিল দামান ইসলাম এসেছিল আমি তাদের ওয়াস্তা করে বলি খোদার ঘর মসজিদের জন্য বেরাদার ইসলাম একটা করে 1000 টাকা চারটা খোদার বান্দা একটু দিবেন বেরাদার ইসলাম আমার পরে বক্তা আছে বেরাদার ইসলাম উজাইর বাবার নামে একটু চটচট করে আসবেন বেরাদার ইসলাম বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা হলো চারটা আসবেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা কাজী সাহেব একটা দুটো হলো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দুটো হয়ে গেছে মা বোনেরা আপনারা পাঁচটা মা এক হলাই 500 টাকা করে টাকা একটু পাঠাবেন বড় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইজগতে নবী গো আপনার দেদার মহব্বতের যত না থাকিবে না আমার ইসলামকে ভালোবাসে নবীকে ভালোবাসে বাবা নবীর সাহাবীদের ভালোবাসে 1000 করে চারটা চেয়েছি দুটো হয়ে গেছে আর দুটো কি আছেন খুব তাড়াতাড়ি করে আসেন পাইজগতে নবী গো আপনার দিদার মহব্বতের যত না থাকিবে না আমার দিও গতি দ্বারা আপন বলিয়া সুবহানাল্লাহ কি নাম মাদের তরফ থেকে 500 চেয়েছি বাবা 1000 দিয়েছে আল্লাহ আল্লাহ যেন মা খালাদের আসলকে নাই গোলকে নাই বাবা সিন্ধুকে আল্লাহ ভরে দেয় নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর একটা খোদার মধ্যে 1000 আচ্ছা আরো 1000 নাম নয় বেনামে তাহলে 1 2 3000 আমার হাতে বেরাদাসে 1000 এখানে আমার মাদার তরফ থেকে 1000 এসেছে আপনাদের তরফ থেকে আর 1000 একটু হাত তুলে দেব দোয়া হয়ে যাবে একটু তাড়াতাড়ি করে আসবেন পাইজগতে নবী গো সুবহানাল্লাহ তো ঠিকাদার ভাই কই ফোন করে বললো ফোনে করে আচ্ছা আওয়াজ মনে হয় পাচ্ছে ভাইজান আর রুবেল সাহেব ওয়াজ বাবা বাড়ি থেকে হয়তো শুনছেন আচ্ছা কফিবালা রিমন 500 আর রুবেল সাহেব 6000 নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিপন সাহেব জিন্দাবাদ কফিবালা রফিকুল জিন্দাবাদ উনি দিয়েছেন 500 আর রুবেল সাহেব দিয়েছেন আপনার 6000 দোয়া করব বেরাদার মুসলিম 6 আর 4 10 হবে না কোনদিন বাবা কাহরের লস দিয়েছে আল্লাহ 10টা টাকা কোনে কোনে 10 টাকার বিনিময়ে দিবেন আল্লাহ তাআলা 10 লক্ষ টাকা বলুন আমিন বেরাদার মুসলিম আল্লাহ সমান সমান ভাগ করে দিও ভাই দাদা আপনারা আরেকটা খোদার বান্দা একটু আসেন পাইজগতে নবী গো আসেন কেউ দাদা একটু দেখেন মসজিদের জন্য মসজিদের আপনাদের এখানে মিনার হবে একবার লম্বা একটা মিনার 5 তলা মিনার হয়তো হয়ে যাবে পরবর্তীতে বেরাদার মুসলিম টাইলস হয়েছে সবকিছু হয়েছে দেখতে ভালো লাগছে মসজিদের ভিতরে ঢুকেছিলাম যত পারবেন খোদার ঘর মসজিদে একটু করে লাগবেন মাদ্রাসাতে একটু লাগাবেন মা বোনেরা দান দিলে কমে না দান দিলে বাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বেরাদার ইসলাম যে এক হাত দিয়ে দান দিলে দ্বিতীয় হাত যারা জানতে না পারে গোপনেও দান দেওয়া ভালো বেরাদার আপনারা গোপনে গোপনে তো কষ্ট করে মা বোনেরা একটু পাঠিয়ে দিবেন পাইজগতে নবী গো আপনার দিদার মহব্বতের যত না থাকিবে না আমার দিও গতিদার আপন বলিয়া দিও গতিদার আপন বলিয়া ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওয়াতের অনিধান কালে আসিও নবী গো আমার শিহরে আমার মওয়াতের অনিধান কালে আসিও নবী গো আমার শিহরে দিও গো দেখা আপন বলিয়া দিও গো দেখা নজর উঠায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ মাতা পিতা জাগাদের বন্ধুকার কবরে কাদের মা গেছেন কবরে একটু হাত তুলেন জিনাদের মা গেছেন তিনারা হাত তুলেন সুবহানাল্লাহ আর জিনাদের বেঁচে আছেন তিনারা হাত তুলেন সুবহানাল্লাহ মায়ের জন্য 100 টাকা দিন পারবেন ওই মায়ের জন্য দোয়া করব আর জিনাদের মারা কবরে চলে গেছেন আপনারা 50 টাকা দিন তাদের জন্য দোয়া হবে বেরাদর ইসলাম যে আপনার মারা যেন সবাই জান্নাতি হয় দোয়া করে দিব বেরাদর ইসলাম 50-100 করে আপনারা একটু দানের হাতটা বাড়িয়ে দেন বেরাদর ইসলাম মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে তরিয়া নিও নবী হাসর মিজানে দিও গদে তার আপন বলিয়া দিও গতি তার আপন বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠায়া সকলে বলুন আমিন এমন একটা সময় আসবে যে সময় কবরের মধ্যে কবরে আসরে মিজানে বাবা মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া আর দিও নবী গো পর্দা উঠায়া নিয়া করিব চুম্বন কদম ধরে বেরাদর ইসলাম আসেন ওয়াজটা শুনেন বেরাদর ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর একটা মুজিজা শুনতে চাই দেখতে চাই একটা মুজিজা আমাকে দেখিয়ে দেন কলমা তো পড়ব গো নবী জোরে বলুন মারহাবা আরো 150 টাকা দিয়েছেন বেরাদর ইসলাম আবু বকর ওমর ওসমান বেরাদর ইসলাম এত সুন্দর সাহাবায়ে কেরাম বুজুর্গ দোস্ত ইসলামের জন্য তারা সব কিছু বাবা লুটিয়ে দিয়েছিলেন বেরাদর ইসলাম আচ্ছা মা খালাদের তরফ থেকে আরো 50 টাকা বুজুর্গ দোস্ত আমার ওসমানের গাড়ি কেমন ছিল জানেন বেরাদার আমার নবীকে দাওয়াত দিয়েছেন সেক্ষেত্রে ওসমানের গাড়ি নবীজির ঘরে গেলেন গিরে গেলেন যাওয়ার পরে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকের দিনের দাওয়াত আমার বাড়িতে রইল আচ্ছা নবীজি বাড়িতে দাওয়াত দিলেন কাকে হযরত ওসমান গনি নবীকে দাওয়াত দিলেন বাবাজি তো নবী মুস্তাফাকে ডাকলেন বাবা এক প্রহরের খাবারের জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফার পিছনে চলতে আছে আর যাওয়ার পরে বাবা বাড়িতে গেলেন ফিরে গেলেন বাবা আমার নবীর সাহাবীদেরকে নিয়ে আল্লাহ তাআলার নবী বাবা দাওয়াতে কম করলেন খাওয়ালেন খেলেন বাবা মেহমান আসলে বাড়িতে বরকত হয় এটা ওসমান গনি আমার নবী এসেছে আমার বাড়িতে বরকত হবে এই উদ্দেশ্য করে বাবা আমার নবীকে বাবা বাড়িতে খাইয়েছেন পান করিয়েছেন সুবহানাল্লাহ আরো 100 টাকা এসেছে ভাই দাদা আমার বড় বক্তা খুব তাড়াতাড়ি চলে আসবে গতিবেগে আসবে বেরাদর ইসলাম একটা ঝড়ের মতো তুফানের মতো আপনার 100-200 করে টাকা 500-1000 সিমেন্ট রড বাদি পাথর যিনারা পারবেন একটু দিবেন বেরাদর ইসলাম কারণ মসজিদে কাজ অনেক রয়েছে বেরাদর ইসলাম আমি জানি এই দিক গ্রামের মানুষ বহুত দান দেয় এখানকার খাস করে আমার মা খালারা বেশি দানি মা বোনেরা আপনারা 250-100-200 করে 1000-2000 করে একটু খুব তাড়াতাড়ি করে আপনারা দানটা পাঠান আচ্ছা আমাকে 500 দিয়েছিস কেন বাবু 300 টাকা সফিয়া
300 টাকা নেন, 200 টাকা ব্যাগ দেন নাকি? আচ্ছা 200 টাকা ঘুরিয়ে দেন, 300 টাকা নেন। সুবহানাল্লাহ। আচ্ছা বেনামে 500, উজ্জ্বল ভাই 500, আমিন। নাসিরউদ্দিন 500, আমিন। জোহরুল হাজার, আল্লাহ নামে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বদিরুজ্জামান 500, দেখেন গান্ধী ঝাড়ালো। তুজামেল 500, আল্লাহ জানা সবার দানকে তুমি কবুল করো। ভাই এদিকে আসেন, এই মাস্টারি ভাই আসেন আসেন। সুবহানাল্লাহ। আপনি ফাঁকি দিয়া আর নামটা পরে বলছেন, জানেন না যে পরে গেলে আটকে যায়। সুবহানাল্লাহ। আপনি আটকে গেছেন। আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় নবীর পিছনে পিছনে চলছেন, আর কি করছেন জানেন? নবী মুস্তাফা পায়ের কদমগুলিকে একটা একটা করে গুনতেছেন। বেরাদার মুসলিম, আসার পথে দাওয়াতের কাম শেষ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবে ওসমান গনি বাবা একটা একটা করে বাবা কদমগুলি নবী মুস্তাফা গুনতেছে। ওই দাওয়াতে বাবা আমার মাওলা আরশের কথা ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম ছিল বাবা, একটা নয় দুটা নয়, বহু সাহাবায়ে কেরামকে বাবা দাওয়াতে কম করে আল্লাহ তাআলা নবীকে বাবা খাইয়েছিলেন। এবার হযরতে মুহাম্মদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওসমান গনিকে বললেন, ওসমান এই আমার ওসমান তুমি আমার কদম কেন গনো? বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হলেন বরকতের নবী, আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন করুণার নবী, আপনি হলেন সবার নবী। আপনার খাতিরে ওয়াস্তাদে ইসলামের জন্য, ইসলামের খাতিরে, ইসলামের নেতার খাতিরে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা কদমের বদলে আমি একটা একটা করে গোলাম আজাদ করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনি বাড়ির ধন দৌলত সেজাবানায় গোলাম ছিল বেরাদার, যে গোলামদেরকে কাজ করাতেন বেরাদার ইসলাম। হাটের কাজ, মাঠের কাজ, ব্যবসার কাজ, উট পালকে পানি দেওয়ার কাজ, খেজুরের গাছে পানি দেওয়ার কাজ বেরাদার নবীর প্রেমে পড়িয়া আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাবা কি করলে একটা একটা করে বাবা গোলাম বাবা আজাদ করে দিলেন। আমরা কিছু দিতেই পারিনি বাবা ইসলামকে, মাত্র 200, 500, 2000, 5000, 10000, 20000, এর থেকে বেশি না। ওসমান গনি বাবা জীবন দশায় বাবা আমার নবীর প্রেমে বাবা ধন সম্পদ বাবা দিয়ে দিয়েছিল, বড় বড় বাগান বাবা বিক্রয় করে দিয়েছিল, আল্লাহর নামে ইসলামের নামে বাবা দিয়ে দিয়েছিল। আজ বাবা বহু সম্পদের বাবা গোলা আমার নবীর প্রেমে বাবা দিয়ে দিলেন। জোরে বলুন মারহাবা। ওই ওসমান গনির নামে একটা খোদার বান্দা 1000 টাকা দিতে পারবেন, আমি তার জন্য খাসুল খান ওসমান গনির রাস্তায় একটু দোয়া করে দেব। কেউ আছেন দাদা ভাই? না হলে যদি পারেন তো 5টা সিমেন্ট একটা খোদার বান্দা বলেন যে আমি মসজিদে খোদার ঘরে 5টা সিমেন্ট লাগিয়ে দিব। যতদিন মসজিদ আপনার থাকবে বেরাদার ইসলাম কালবুল মুআল্লাকুন, যার হৃদয় মসজিদের সাথে লেগে যায় বেরাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বাবা আরশের ছায়াতলে তার জায়গা হয়ে যাবে বেরাদার ইসলাম। ওই ব্যক্তি একটা ব্যক্তি বলেন যে 5টা সিমেন্ট আমি খোদার ঘর মসজিদে লাগিয়ে দেব বেরাদার। আসেন কোন দাদা ভাই ওসমান গনির নামে দেওয়ার মতন নাই? একটু দেখেন, নিশ্চয় আছে, নিশ্চয় হবে। মা বোনেরা আপনারা একটা করে সিমেন্ট খোদার ঘর মসজিদে একটু দেন বেরাদার ইসলাম। আমন বলে চল পাথর যাবরে আমা তাহাতার তোর বাহারে, মন বলে চল পাথর যাবরে তাহাতার তোর বাহারে। দাদা সাধ তার বলে, দাদা সাধ তার বলে বাবা পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরতেন গো হাতে, আগুন নয় রে পাহানে নাই রে দাদা সিদ্ধ করত এসে দাদা সাধনা হলে মন বলে জল পাথর যাবরে দাদার দরবারে। নাই কোনো দাদা ভাই 5টা সিমেন্ট দেওয়ার মতো ওসমান গনির নামে? সুবহানাল্লাহ। দিবেন না?
বেরাদার হবে, আস্তে আস্তে হবে, পরের বক্তার কাছে দিবেন। বেরাদার আমাকে যতটা দিয়েছেন পরের বক্তাকে ততটা দিয়ে দেবেন। খোদারঘর মসজিদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। বেরাদার মুসলাম আপনারা 2টা 5টা করে সিমেন্টের বস্তা গোপনে গোপনে লিখাতে থাকবেন। বেরাদার আমার আবু বকর আমার ওসমান গনি নবীর প্রেমে গোলাম আজাদ করে দিলেন। মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা বাবা, তিনি ছিলেন অতি দরিদ্র ব্যক্তি। বাবা তিনার ঘরে কখনো আটা থাকতো, কখনো থাকতো না, কখনো বাবা গম থাকতো, কখনো থাকতো না, কখনো বাবা আনাজ থাকতো, কখনো বাবা থাকতো না, কখনো একদিন, কখনো 2 দিন বাবা ক্ষুধার্ত অবস্থায় মাওলা আলীর বাবা জীবন কেটে যেত। মা ফাতেমা কোনোদিনই বাবা শেখায়াত মাওলা আলীর কাছে বাবা করতো না। আল্লাহ তাআলা বাবা শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। শিলন সাহেব ক্যাশ দিয়েছেন 2000, সেইও দিয়েছেন 5000। দোয়া করব আপনি 5000 দিই। এই খাতা লেন না, একটা ছোট কাগজ লেন, আপনি একা এখানে আপনার আর কমিটির লোক বেরাদার মুসলিম টাটকা একবারে তারও তাজা বক্তা 2টে আছে জি বেরাদার মুসলিম আমার পরে একবারে ফাটাফাটি। বুঝলেন দোস্ত, একটা মুফতি সাহেব মুফতি জাহাঙ্গীর সাহেব বাবা মিডিয়া জগতে একবারে ইন্টারন্যাশনাল চলছে। ওয়াহাবিদের দাঁত ভেঙে দিবে বেরাদার আসলে এইরকম বক্তা আছে আজকের প্যান্ডেলে। বেরাদার জাহাঙ্গীর সাহেব আছেন, আর আমার পরে একটা সুরকার বক্তা আছেন বাবা, উনি আসবেন আমার পরে বড়াই। বাবাজি আমার আলীর শেরে খোদা মুশকিল রাদিয়াল্লাহু তাআলা আল বাবা ফিরে গেলেন, মনটা ভারী। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে বলছেন, সারতাজ গো ও আমার স্বামী জান, আপনার কি হয়েছে? মনটা কেন ভারী? এইরকম অবস্থা কেন? কোন অসুখ হলো না বেশি হলো? বেরাদার মুসলিম মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা বলছেন, ফাতেমা মনটা চিন্তায় চিন্তিত, মনে ফোন লেগেছে, ব্যারাম হয়েছে, মনের অসুখ আমার মনেই রয়েছে। বলে স্বামী গো কি অসুখ আপনার হয়েছে একটু বলে, ওই অসুখের দাওয়া আছে না নাই? অসুখের দাবার নাই? বলো বিবি রে আমার মনের অসুখের দাবার নাই। বলো স্বামী গো আপনার মনের অসুখটা একটু বলেন। বলে আজকে ওসমানে জ্ঞানী তোমার বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলাম, নবীজিকে দাওয়াত করেছিলেন, আর নবীজি আমাদের দাওয়াত করেছিলেন। আমরা সবাই ওসমানে গনির বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। যাওয়ার পথে ওসমানে গনি কদমগিরি গনে রেখেছিল, আসার পথে ওসমানে গনি নবীর বাড়ি পর্যন্ত কদমগুলি গনে রেখেছিল। কতগুলি কদম হয়েছে, প্রত্যেকটা কদমের সাথে ওসিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কদমের বাবা একটাই একটা খাতিরে ওসমানে গনি গোলাম আজাদ করে দিয়েছে। মনটা খারাপ, আমার দৌলত নাই, টাকা নাই, ধন নাই যে আমি ইসলামের জন্য কিছু দান করব, আমি তো দিতে পারে নাই। এই জন্য ফাতেমা মনে বড় চিন্তা হতেছে। বলো স্বামী গো চিন্তা করবেন না, বাড়িতে দানা নাই তো কি হয়েছে, ভরসা তো আমার আল্লাহর ওপর আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ভরসা আল্লাহর ওপর আছে ফাতেমা। ফাতেমা বলছেন স্বামী গো ভরসা আল্লাহর ওপর আছে, যান আমার নবীকে দাওয়াত করে আসেন। এই বেরাদার মুসলিম মা ফাতেমা জোহরা যখন বললেন আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা, বেরাদার মুসলিম মা ফাতেমার কথাকে অমান্য করলেন না। আল্লাহর নবীর কাছে গেলেন, যাবার পরে আমার নবী দোজহা সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আসলেন। নবীজি দাওয়াত করলেন, আল্লাহ তাআলা নবী দাওয়াতকে কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত কবুল হলো। নবীজি এক জামা সাহাবে নিয়ে সবাইকে বললেন, আমার সাহাবীরা কাল আমার বেটি উম্মে কুলসুমের বাড়িতে তোমরা দাওয়াত খেয়েছো, আজকে আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতে হবে। দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে যেতে হবে। বেরাদার মুসলিম সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা বাড়ি গেলেন। মা ফাতেমা একবার কালেমা পড়, ওনার মুখ থেকে আমি শুনেছিলাম, আর সেই দিন থেকে তার গজলের এত ফেদা আমি, এটা আমি প্রত্যেকটা স্টেজে প্রায় পড়তাম। ওকে মন হরে তো একবার কালেমা পড়, মরার পর পাপী ঘিরে তুই বেহেশতের ঘর।
মনোরে তুই একবার কালিমা পড়। যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা, আমার কে তো কর্মের হিসাব নেবেন যখন খোদা। কি জবাব দেব সেটাই, কি জবাব দেব সেটাই আল্লাহর দরগায়। মনোরে তো একবার কালেমা পড়। এ দুনিয়া দাঁড়ে বাড়ি গাড়ি সবই পড়ে রাখবে। কেউ নিয়ে গেছে দুনিয়ার দাম দালাত, কেউ নিয়ে গেছে, দিয়ে যায়নি, এখানে লাগিয়ে দিয়েছেন, সেগুলাই আপনার সাথে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে দুনিয়া দাঁড়ে বাড়ি গাড়ি সবই পড়ে রবে, ঈমান আমল সঙ্গের সাথে হবে তোর কবরে। দয়ার নবে করবে সাফাঙ্গা, দয়ার নবে দিবে সাফাঙ্গা হাসর মাঝা। মনোরে তো একবার পা কালেমা পড়, মনোরে তো একবার পা কালেমা পড়। বন্ধু তালা খুলে যাবে বেহেশতের দুয়ার। জোরে বলুন, তালাটা খুলবে। বেরাদার আসমান জমিনের তালা কি জানা আছে? সুবহানাল্লাহ। বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দুয়ার, রিদওয়ান ফারেশতা আহ্বান করিবে এসো মেহমান খোদার। ভরপুরেরা করবে দোয়া, ভরপুরেরা করবে দোয়া, ওকে বেহেশত মাঝা। মনোরে তো একবার পা কালিমা পড়, মনোরে তো একবার পাঁচ কালিমা পড়। পেটকে কেটে নয় বেরাদার সালাম, সবাই পকেটকে কেটে আপনার দিয়েছে। বুজুর্গ দোস্ত, আজকে ইমামদের সম্মান কমে গিয়েছে বেরাদার মুসলাম। আজকে ইজ্জত দেয় না, মাত্র বেতন 5,000, 6,000, 7,000, এর উপর বেতন যায় না। আর আমরা বলি ইসলাম মানে ইসলাম জিন্দাবাদ। এ বেরাদার ইসলাম, ইসলামের যারা নেতা তাদের ঘরে বাবা আজকে শান্তি নেই। বলছে 5,000 টাকায় বরকত আছে। তো একজনকে বললাম, ভাই যদি 5,000 টাকায় বরকত হয় তো আর 5,000 টাকা আপনি নিয়ে এলেন, আর 20,000 টাকা কামেল এসে ইমাম সাহেবকে দিয়ে দিন। তো বলছে তাই কেমন হয়? অতএব ইমাম সাহেবদের বরকত আছে যে চিকনা চিকনা জামা পড়ে ইমাম সাহেবেরা। তো ভাই রে, বাজারে গেলে আপনার অল্প টাকায় চিকনা জিনিস পাওয়া যায় বেরাদার ইসলাম, ওগুলো আলেমরা কিনা পড়ে বেরুজুর্গ দোস্ত, আর আল্লাহ তাআলা অতই বরকত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, ইমামদের সাথে একটু ভালো ব্যবহার করিয়েন, ইমামকে কিছু দিয়েন বেরাদার ইসলাম। বাড়িতে ফাতিহা, মিলাদ, বাড়িতে একটা ছোট যে কোনো অনুষ্ঠানে একটি করে ফাতিহার ব্যবস্থা করবেন। দাওয়াত দিয়ে দেয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার বাড়িতে দাওয়াতে কম রয়েছে। আল্লাহ তাআলা নবীকে যেমন বাবা মাওলা আলী বাবা দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা সবাইকে এলান করে দিলেন, ও আমার সাহাবায়েরা, আজ আমার বেটি ফাতেমার ঘরে দাওয়াতে যেতে হবে। কারণ উম্মে কুলসুম আমার বেটির বাড়ি গিয়েছিল, আজকে আমার ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আজ খানা খেতে যেতে হবে। আমার ছোট বেটি ফাতেমার ঘরে খানা খেতে যেতে হবে। নাই দাদা ভাইরা, একটা করে সিমেন্ট দিতে পারবেন না? একটু দেখেন। ও আমার কমিটির ভাইরা, যুবক ভাইরা, রাজমিস্ত্রি ভাইরা, মা বোনেরা, আপনারা একটা করে সিমেন্ট দিতে পারবেন না? ওইখানে আমার হাতে দাও না, তোমার দেখা দেখি আর 5টা আসবে, এটা জানো? লকডাউন এখনো লাগে আছে নাকি? হ্যাঁ, মুখে যে আসো, মুখ দেখাও। শামীম আখতার 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা একটা সিমেন্ট লিখে দেব, কালকে দিবে। কাল নেই, পরশু, 2 দিন, 1 দিন, 5 দিন, 1 মাস, একটা লিখে দাও। যাও, আল্লাহ বরকত দেবে। দেখাবো? আচ্ছা দিয়ে দাও।
ফোন পে দিয়ে দেন। এই ফোন পে একটা সিমেন্টের দাম নিলাম, নারে তাকবীর হবে সাহেব, এই ফোন পে টাকা দিবেন নাও, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকে খুব সুবিধার বাজার জি বেরাদার ইসলাম, ফোন পে টাকা আসছে বেরাদার ইসলাম, বলতে হয়েছে না বক্তা 5000 মেরে দিলাম, দাওয়াত কবুল করেন বেরাদার ইসলাম। এই চেন্নাই দিল্লি বোম্বে যেখানে থাকেন না কেন, আজকে টাকা দিতে আর বাবা সময় লাগছে না বাবা, এই দিলেও আর চলে গেল বেরাদার ইসলাম। তো আমার বাবু বলছেন, শামীম আখতার বলছেন 500 দিলাও আর একটা সিমেন্টের দাম বেরাদার ইসলাম উনি দিতে চলে, নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শামীম আখতার সাহেব জিন্দাবাদ। একটা সিমেন্টের বস্তার দাম বেরাদার ইসলাম ফোন পে করতে চান, আল্লাহ যেন কবুল করে, মনের বাসা আশা যেন পূর্ণ করে। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আর একটা খোদার বান্দা বলেন, আমার ঠিকাদার, আমার ভাটার মালিক আর আমার হার্ডওয়ারের মালিক একজন 500 দিয়েছেন আর একজন 20 বস্তা সিমেন্ট দিয়েছেন বেরাদার, ওনার নামে একটা দোয়া হবে, সবার জন্য একটা দোয়া করবো বেরাদার ইসলাম। আল্লাহ তাআলা যেন সবার মনের বাসা আশাকে যেন পূর্ণ করেন। আপনার 20টা খোদার মানে একটু তাড়াতাড়ি করে একটু আসেন আর বলে দেন যে হুজুর আমরা একটা একটা করে দান খোদার রাহে, খোদার ঘর মসজিদ আমরা লাগিয়ে দেবো বেরাদার ইসলাম, একটু আসেন একটু করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু ওয়াজ শুনুন বুজুর্গ দোস্ত, আমার মাওলা আলী শারে খোদা এবার নবীজিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, এবার দাওয়াত হয়ে গেল। আল্লাহ তাআলা নবী এবার সাহাবা کرامকে নিয়ে আমার বিশ্ব নেতা মুস্তাফা মা ফাতেমা বাড়ির দিকে বাবা চলতে আরম্ভ করলেন। ফাতেমার বাড়ি যাচ্ছেন নবীজি বাবা সাহাবা کرامকে নিয়ে বাড়িতে পৌঁছলেন। মা ফাতেমা ঘরে একটা দাঁড়া নাই, ভরসা আল্লাহর উপর আছে, জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমা জানেন স্বামীকে পাঠিয়েছি দাওয়াত দিতে, বাড়িতে দানা নাই, পানে আনাজ নাই, রুটি করার মতন সামান নাই, গোশত নাই, হাড়ি বাবা লাগিয়ে দিয়েছেন চুলহাতে উনুনে, আর যাই নামাজের পাটিতে মা উজু করে বসে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমি তোমার নবীর পেটে ফাতেমা, তোমার নবী হলো রহমাতুল লিল আলামিন, নবী হলো কোন জাহানের মালিক, নবী হলো কোন জাহানের বাদশা, নবী তুমি হলে আল্লাহ রব্বুল আলামিন, আমি হলাম ফাতেমা তোমার একটা বান্দি, তোমার নবী মুস্তাফার আমি হলাম বেটি, রব্বুল আলামিন আজকে নবীজিকে দাওয়াত দিয়েছি, নবীর সাথে সাহাবায়ে কেরাম আসতেছে, ইয়া রব্বুল আলামিন আমি ফাতেমা আজকে আল্লাহ তুমি রেখে নাও, আর আমার নবী মুস্তাফা আসতেছে, সাহাবায়ে কেরামের বন্ধ ব্যবস্থা করে দাও। চাই নামাজের পাটিতে বসিয়া ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ফেলে আমার আল্লাহ তাআলাকে বাবা তিনি মানিয়ে নিলেন। এবারে আদরণ হলো সময় বুজুর্গ দোস্তরা, এইভাবে মা ফাতেমা চাই নামাজের উপরে বাবা পানি ফেলে সিজদায় রত হইয়া আমার আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করতে আছে। আল্লাহর কাছে যত কিছু যাবেন আল্লাহর কাছে জানান, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ করিয়ে দিবেন। বেরাদার ইসলাম সাজদার মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদের মাধ্যমে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, কিন্তু আমরা সেই ঢং তো আমাদের নাই। বেরাদার ইসলাম আমরা রং দেখাতে পারি, বেরাদার ইসলাম মসজিদে যাওয়ার পরে আল্লাহকে একটা লম্বা সাজদা করতে পারি না, বাড়িতে যাই নামাজের পাড়িতে আল্লাহকে লম্বা সাজদা করতে পারি না। মা ফাতেমা তো জোহরা নবীর বেটি, বেরাদার ইসলাম লম্বা সাজদা করতেন বেরাদার ইসলাম, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রাতটা কেন এত ছোট, রব্বুল আলামিন এই রাতটাকে কেন তুমি বড় করো নাই, জোরে বলো সুবহানাল্লাহ। এইভাবে মা ফাতেমা আল্লাহ রব্বুল আলামিনকে সাজদা করতেন বেরাদার ইসলাম। তো মা ফাতেমা আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ গো আমার আচ্ছা, আর স্বামীর নামে আমার দাদিমা বললেন 1000 টাকা দেবো। দেখেন বাবা স্বামীর মোহব্বত কেমন ছিল, দিলে 1000 টাকা দিল খোদা তোমার ঘর মসজিদে, ওকে পারে দোয়া করে ধরে তোমার স্বামীকে তার মিলিয়ে দিও, পৌঁছে দিও হাসর ময়দান। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একজন বৃদ্ধ মহিলা নামে স্বামীর নামে দিয়েছে দান, দান কবুল করে রব্বুল আলামিন আপনি নিরঞ্জন
যান আল্লাহ আল্লাহ বেরাদার মুসলিম মা ফাতেমা এবার জানাজার পাটিতে বসে কাঁদছেন আল্লাহ গো আমার নবী আসবে আল্লাহ আমার নবী মুস্তাফার জন্য তুমি ব্যবস্থা করে দাও এবার ফাতেমা বলছেন আল্লাহ একটা ঘরে দানা নাই পানের এক খাবার না কি দিয়ে আমি ব্যবস্থা করব রব্বুল আলামিন ভরসা তোমার উপর হইল তুমি আমার ব্যবস্থাপনা করে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আসিয়া আমার নবী মুস্তাফার বেটির ঘরে দিলেন সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বলে বাবাজি আমার বিশ্বনবীর বেটি ফাতেমা তাড়াতাড়ি করে ওঠে চাই নামাজ বাবা ছেড়ে দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু কে বাবা রিসিভ করে নিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু কে বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার রিশতাতে মা ফাতেমা কখনোই আল্লাহর নবীকে বাবা বলে ডাকতেন না বেরাদারুল ইসলাম সদা সর্বদা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেরাদারুল ইসলাম আর আমরা নবীকে আজকে কে বলছে বড় ভাই কে বলছে নিজের ভাই কে বলছে চাচাতো ভাই কে বলছে বেরাদার রাসূল নবী হারগে মতো বাবাজি নবীকে যারা এই রকম আকীদা পোষণ করে তারা মুসলমান লয় বাবা তারা বেরাদারুল ইসলাম লজ্জার সময় ইহুদি বেরাদার নাসারার দলের জামাতের মানুষ বেরাদারুল ইসলাম মাথায় রাখবেন মুনাফিকদের আলামত বেরাদারুল ইসলাম এদিকে আচ্ছা তোমার আপনার নাম কি ওকে বলো সাহেব এক বস্তা একটু দেখেন তো আমাকে বলেন তো বেরাদার ওকে সকল সখবজি আহাত কপালে রে সাদিকুল সত্যবাদীর নামে সতের নাম আর সাদিকুল যার সাদিকুল ইসলাম নাম আর 500 টাকা দিল দানদার থাকবে নারে সালাত ইয়া রাসূলুল্লাহ ভাই দাদা বুজুর্গ দোস্তরা আপনারা দান দিয়েছেন বেরাদার রাসূল আমার পরে হুজুর আসছেন খুব তাড়াতাড়ি চলে আসবেন আমার টাইম মোটামুটি হয়ে এসেছে 2 ঘন্টা বেরাদার রাসূল ও মোদি এই নার মাটি রে ওকে সকল খবরে তো হর কপালে রে ও মদিনা রে ও মদিনা রে ও মদিনা তোর বুকে আমার নবী যারা চল পাগল সবে যারা তরে তৈরি হলো ত্রিভুবন রাহতে দিনে কখন যাব সেখানে রাহতে মোরা রাহতে দিনে কখন যাব সেখানে বলো না বলো না রে অমতি নার মাটি রে ওকে সকল সখবজি তো ওর কপালে রে মাদক তার থেকে 200 টাকা এসেছে আল্লাহ যেন কবুল করে অমতে নার মাটি রে ওকে সকল সখবজি আহত হর কপালে রে ও মদিনা রে পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি যেতায় আছেন নবী মুস্তাফা পকেট নাই টাকা দেহে নাই পাখা আমার বলো না কেমনে যায় রে ও মদিনার মাটি রে ওকে সকল সখবজি তো ওর কপালে রে মা ফাতেমার ঘরের নবী
আল্লাহ নবী সাল্লামকে রিসিভ করার জন্য ফাতেমা উঠে চলে আসলেন। এবার নবীজি সাহাবা গ্রামকে নিয়ে বাবা ভিতরে প্রবেশ করলেন। এ বাবাজি এবার ফাতেমা বলল, বেটি খাবার কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উনুন চলছে, ওর মধ্যে খাবার আছে, ভরসা ফাতেমার আল্লাহর উপর আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু বাবা দরবার, আল্লাহর দরবার থেকে আমার নবী যেইখানে রয়েছেন বাবা, ওইখানে যে সাল্লাম বাবা আসমানে নয় বা জান্নাত থেকে বাবা খাবার নিয়ে চলে আসলেন, আর ওই হান্ডের মধ্যে বাবা দিয়ে দিলেন। এবার অত সময় আমার নবী পাক সাহেবুল্লাহ সাল্লাম বাবা বললেন, এই হান্ডি হটাবে না, খাবার তোমরা তুলতে আরম্ভ করবে। এবার নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ভাবছেন, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জত রক্ষা করে নিও। এবার মুসলিম সবাই বাবা হান্ডিটা খুলে দেখছেন, হটিয়ে দেখছেন বাবা, এতে বাবা খাবার রয়েছে। খাবার বন্টন শুরু হয়ে গেল, সব একদম বাবা খেলো, সবার খাওয়া হলো, পেট পূর্ণ করে খেলেন। বেরাদার মুসলিম খাওয়া শেষে করে শেষে বেরাদার মুসলিম আল্লাহ নবী সাহাবা গ্রামকে নিয়ে বাবা বিদায় নিয়ে বাবা চলে যেতেছে। বুজুর্গ দোস্তরা মাওলা আলীর কথা আল্লাহ নবীর পিছনে পিছন চলছেন বাবা, আর একটা একটা করে কদম গন্তেছেন। বেরাদার মুসলিম সবাই বুজুর্গ দোস্তরা কদম গনা বাবা শেষ হয়ে গেল। এবার বিশ্বনেতা মোস্তফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীকে বললেন, ও আমার সরদার স্বামী গো, আপনি এবার খুশি? বলল, ফাতেমা নবীকে তো খাওয়ালে আমি খুশি হলাম, তবে ও বিবি রে, আমি দেখেছি আমার সারো ওসমানে গাড়ি জন্য রায়ের একটা একটা করে গোলাম আজাদ করেছিল, কিন্তু আমি যে ধরে নয়, আমার যে গোলাম না, আমি যে আল্লাহ রেখে কিছু দাম দিতে পারলাম না নবীর কদমের বরকতে। যারা বলো সুবহানাল্লাহ, নবীর প্রেমে কদমের বরকতে যে আমি একটা গোলাম দিতে পারলাম না। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বাবা সস্তায় রত হয়ে গেলেন। কোন মুশকিল সময় যদি আসতো মা ফাতেমা সস্তায় চলে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সস্তায় যেতে চাই না বাবা, যখন মুশকিল পড়ে আল্লাহকে স্মরণ করে, সুখে আল্লাহকে স্মরণ করে, দুঃখে আল্লাহকে স্মরণ করে। যারা সুখে আর দুঃখে আল্লাহকে স্মরণ করে তারাই হলো বাবা আল্লাহ ওয়ালা, তারা হলো আল্লাহ ওয়ালি। শুকরিয়া আদায় করে নাই। বেরাদার মুসলিম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে খুশ করার জন্য বাবা সস্তায় রত হয়ে গেলেন, সস্তা করতে লাগলেন। আল্লাহর কাছে ফরিয়াদ উঠিয়ে দিয়েছেন, আল্লাহ গো, আমি এখনো পর্যন্ত একটা কিছু দিতে পারলাম না নবীর কদমের বরকতে। বেরাদার মুসলিম আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন, জিবরিল যাও আর আমার নবীকে সুসংবাদটা দিয়ে দাও যে আমার বেটি আবে শুনেবার পেছনে তার মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুয়ার আসরে তার বাড়িতে এসেছে নবী মুস্তাফার প্রত্যেকটা কদমের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা দোয়াকে কবুল করে নিয়েছেন, আর একটা একটা করে জাহান্নামীকে জান্নাতে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তোমা কবুল হয়ে গেল। জিবরাইল সাল্লাম বাবা সংসং করে বাবা চলে আসলেন। জিবরাইল সাল্লাম আসতে বাবা সময় লাগে না, যেতে বাবা সময় লাগে না, বাবা বললে বাবা তিনি চলে আসে। একবার বেরাদার মুসলিম হযরতে জিবরাইল সাল্লাম বাবা বলছেন, আমি কয়েকবার দুনিয়ার মধ্যে গতিবেগে এসেছিলাম। একবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন বাবা ওই নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তখন আমি দৌড়ে জোর গতিতে এসেছিলাম। বেরাদার আজ নবী মুস্তাফা বেটি ফাতেমার দরবারে আমি একবার এসেছি। বুজুর্গ দোস্ত জিবরাইল সাল্লামের বাবা 600 আল্লাহ তাআলা পর দিয়েছেন, বাবা নূরানি পর দিয়েছেন, আর ওই নূরানি পরের মধ্যে বাবা দুইটা পরকে তিনি হিলান, আর 7 ভাগ জমিন আসমান বাবা উড়ে চলে আসে, পলক ছাপায় না বাবা চলে আসে আমার নবী মুস্তাফার দরে। সুবহানাল্লাহ। ভাই দাদা নবীজির দরবারে চলে আসেন বাবাজি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা সাজদা থেকে উঠেছেন। জিবরাইল সাল্লাম বাবা আসিয়া আমার নবী মুস্তাফাকে বলতে আছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার তোমার আশার আমি বানে চলে এসেছি। আপনার উম্মতকে বলে দেন, আপনার সহচরদের বলে দেন, ওসমানে গনি কাল
লালকে দাওয়াতে গোলাম আজাদ করেছি আর মা ফাতেমার তরফ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, জান্নাতীকে জাহান্নামে বানিয়ে দিয়েছে। বেরাদার, এবার ওই মা ফাতেমা নেশাতুল আলামের সাইয়্যিদাতুন নিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বলেন আমার ফাতেমা এত সুন্দর বেরাদার মুসলাম। ফাতেমার মোসাইবা কেমন বাবা? ফাতেমা ছিলেন বাবা আমার নবীর মতো। কেমন ছিলেন ফাতেমা? কেমন ছিলেন দেখতে? নবীর মতো। আবু হুরায়রা বলেন নবী মুস্তাফার বেটি ফাতেমা নবী মুস্তাফার মতোই ছিল বাবা। হাসান হোসেন আমার নবীর নকশে কদমে ছিল। এ বেরাদার মুসলাম সাহাবায়ে হাসান হোসেনকে দেখে বলতো যে হাসান আর হোসেন কখনো আলীর বাবা মুসাহিবা হয় না, আমার নবীর সাথে তার মুসাহিবা রয়েছে। আলীর সাথে রয়েছে, আলীর সাথে নয়, আমার নবীর সাথে বাবা রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলাম কখনো বাবা নিজের বাবা পর্দা কাউকে দেখাতেন না, নিজের চেহারা কাউকে দেখাতেন না। এ ফাতেমা বাবা যখন যেটা আল্লাহর কাছে চাইতেন সেটা আল্লাহ বাবা দিয়ে দিতেন। এই জন্য বাবা নিজের স্বার্থে চাইতেন না, বাবা ইসলামের জন্য বাবা চাইতেন। বাবা আজি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন বাবা ইহুদি নারী বাবা সাহেলি বান্ধবী দাওয়াত দিয়েছেন। আজকে দাওয়াতের প্রথা আছে না নাই আমাদের দেশে? খানা লাগলে, খানা অনুষ্ঠান বিবাহ শাদীতে বাবা দাওয়াত ইনভাইট করা হয়, ইনভাইট কার্ড দেওয়া হয়, বন্ধু বান্ধবীকে দেওয়া হয়, সবাইকে আমরা দিই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা দাওয়াত দিয়েছেন কে? একটা ইহুদের নারী বেরাদার মুসলাম যে বিবি ফাতেমাকে দাওয়াত দেব। দুনিয়া আজিনি রহমাতুল আলামিন নবীর বেটি, ইসলামের নবীর বেটি, মুসলমানের নবীর বেটি, তাই ফাতেমাকে দাওয়াত দিলেন বাবা। দুনিয়ার সবাইকে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত দেওয়ার একটাই মকসদ যে ফাতেমাকে তুমিও দাওয়াত দাও। 10টা নারী এক জায়গায় বসলে বাবা বোঝা যায় যে ফাতেমা যে এত সুন্দর, এত সুন্দর, ফাতেমাকে বেইজ্জতি করব এই বাবা বলে তাদের মনের এরাদা যে ফাতেমাকে বেইজ্জতি করে আমরা এখান থেকে পাঠিয়ে দেব। ফাতেমার কাছে ভালো পোশাক হয় না, কখনো ফাতেমা ভালো পোশাক পায় না। আর ফাতেমাকে দাওয়াত দিলে ফাতেমা যদি আসে আমরা বলবো তুমি যে নবীর বেটি, তো তোমার কাপড় কেন ভালো নয়? রুসওয়া করব, বেইজ্জতি করব তাদের মনের বাসনা। বেরাদার মা ফাতেমাকে দাওয়াত দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমি হলাম তোমার নবীর বেটি, আল্লাহ গো এইখানে তোমার নবীর বেটি আমি রয়েছি, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করে নাও, তোমার নবী মুস্তাফার ইজ্জত রক্ষা করে নাও। আমার কাছে জোড়া নাই, কাপড় নাই, ইয়া রব্বুল আলামিন আমার কাছে যে কাপড় আছে সেই কাপড় দিয়ে ইজ্জত আমার ঢাকবে না, ইজ্জত থাকবে না। 100 কাপড় মা ফাতেমা পরতেন বাবা, ভালো কাপড় কখনো পেতেন না। বেরাদার মুসলাম আল্লাহর কাছে ফরিয়াদ উঠিয়ে দিয়েছে। আর আল্লাহর তরফ থেকে জিবাশাল্লাহ মা ফাতেমার ঘরে নয় আমার নবী মুস্তাফার দ্বারে চলে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি কাপড় দিয়ে পোশাক নিয়ে মা ফাতেমার দরবারে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। জিবাশাল্লাহ যখন আসলেন, আসার পরে বললেন হুজুর এই কাপড় চুরি হলো আপনার বেটি ফাতেমা, আর ইহুদি একটা নারী দাওয়াত দিয়েছে আর আপনার বেটি যাবে দাওয়াত খেতে। বেরাদার মুসলাম মা ফাতেমা বলে কথা, মা ফাতেমা কাপড়খানা এসেছে জান্নাত থেকে। বেরাদার এবার মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা নিসাতুল আলামিন বাবা বসে গেছেন। আমার নবীর দরবারে জিবাশাল্লাহ এসেছেন। আল্লাহ তাআলা নবী ফাতেমার বাড়ি গেলেন, যাওয়ার পরে কাপড়টা দিলেন। বেরাদার মুসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর কাপড়খানা পরিধান করে এবার গেলেন বাবা ওই ইহুদি নারীর বাড়ি। বেরাদার মুসলাম এবার যখন গেলেন, যাবার পরে বাবা সবাই বাবার নজর দিচ্ছে বাবা দুনিয়ার দিকে নয় বাবা আমার মা ফাতেমার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সকল নারীরা মা ফাতেমার দিকে বাবা ছুটতে আরম্ভ করেছে বেরাদার মুসলিম যে ফাতেমার কাছে তো কাপড় ছিল না এত সুন্দর কাপড় ফাতেমা পেলো কোথায় বেরাদার মুসলিম ফাতেমাকে জানতে চাইলেন ফাতেমা এত সুন্দর কাপড় এত সুন্দর জিনিস এত সুন্দর মোলায়েম কাপড় তুমি কোথায় পেলা যা দুনিয়া বিক্রি করলে এই কাপড়ের মূল্য কেউ দিতে পারবে না নে বাবা দিতে পারবে না আপনি কেন বাবা সারা খাইনা যদি বাবা লেগে যায় মা ফাতেমা চাদরের দাম কেউ দিতে পারবে না এটা কোরআন মাজিদ হাদিয়া করেছেন আল্লাহ যেন কবুল করে মসজিদে কোরআন মাজিদ হাদিয়া আচ্ছা ছোট মেয়ে আচ্ছা 300 টাকা দিয়েছে টাকাটাই দিতেন তো ভালো হতো কোরআন শরীফটা দিয়ে ওই আচ্ছা যাই হোক বসেন এইখানে বসেন সামনে এখানে গিয়ে বসেন আপনার মুখটা দেখবো আজ বাদ কাল মরে গেল 2 দিন হবে বাবা একটু বসে পড়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে বাবা ওই সুন্দর কাপড়টা পরে আছেন বাবা যার দাম বাবা দুনিয়ার কোনো মাস্টার ডাক্তার দিতে পারবে না প্রফেসর দিতে পারবে না আরবের সরকার বলেন বাংলাদেশের সরকার বলেন ইন্ডিয়ার সরকার বলেন বাবা তাম জাহানের সরদার গুলি মিলে সরকার গঠিত করে এক জায়গায় যদি করে দেওয়া যায় বাবা মা ফাতেমা চাদরের দাম কেউ দিতে পারবে না এই চাদর এসেছে বাবা জান্নাত থেকে আর এই চাদরের বাবা এত গুণ বলি বেরাদার অনুসলাও একটাই একটা করে যদি বলা যায় বাবা বলে বাবা সমাপ্তি করা যাবে না আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদর খানা পিঠে বাবা ওই বাড়িতে পর্দা করে আছে আর মা ফাতেমার পিছনে বাবা নারীরা বাবা লেগে গেছে জিজ্ঞেস করে ফাতেমা এত সুন্দর শাড়ি পেলে কোথায় রে বোন তো ফাতেমা রাজের কথা বলছেন না আমি হলাম নবীর বেটি সরদারের বেটি আমি হলাম দোনো জাহানের মালিক ও মুখতারের বেটি আমার বাবা হলো রহমতুল আলামিন আর আমার বাবার খোদা হলো রব্বুল আলামিন জোরে বলো সুবহানাল্লাহ আমার নবীকে যারা রাজি করে আল্লাহ রাজি হয় আর আল্লাহকে যারা রাজি করে তারা খোদার বান্দা বান্দী হয় আমি নবীকে রাজি করেছি নবী আল্লাহকে রাজি করেছে আর এই পোশাক এসেছে আমার আল্লাহ তাআলা দরবার থেকে জোরে কখন মারহাবা এই পোশাক এসেছে আল্লাহ তাআলা দরবার থেকে বেরাদার মুসলিম তারা বলল বাস্তবিক এত সুন্দর পোশাক দুনিয়াতে পাওয়া যায় না দুনিয়ার বাজারে পাওয়া যাবে না দুনিয়ার কারখানাতে হবে না বাবা বড় বড় মহলের মধ্যে পাওয়া যাইবে না বেরাদার মুসলিম মা ফাতেমা বলল ও গুণবতী ফাতেমা বিনতে রাসূল ফাতেমা আমরা আর ইহুদে থাকব না যার আঁচলের বরকত ঝলক কেমন যদি হয় ও বিবি ফাতেমার ঝলক কত হয় বেরাদার মুসলিম তো মা ফাতেমার ওই চাদর দেখিয়ে ইহুদি নারীগুলো সবাই এক বাক্যে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ একটু সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আওয়াজ দেন একটু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার মুসলিম, সিমেন্টের বস্তা বলছে 24টা হয়েছে, আর 6টা বস্তা দিলে 30টা হবে। আল্লাহর কোরআনে পাক হয়েছে 30 পারা। বেরাদার মুসলিম, 6টা খোদার মধ্যে একটু একটা একটা করে একটু লিখিয়ে দেন। মা বোনেরা আপনারা একটা করে সিমেন্ট দেন। সুবহানাল্লাহ। আমার পরে বক্তা আসবেন বাবা। আমার মা ফাতেমাকে ছিলেন জওয়ানি মুসিবতে তিনি পড়ে যেতেন, আল্লাহর কাছে বাবা ফরিয়াদ করতেন। বেরাদার, আমার মা ফাতেমার জিন্দেগি একটু পড়ে দেখে। সুবহানাল্লাহ। 10 স্বামী, নাম স্বামী। আচ্ছা, দোয়া করে রয়েছেন, নাম স্বামী শেখ, সভাপতি সাহেব, কানাপুকুর বাড়ি। তিনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। বেরাদার, আমি চাইছিলাম 6 ব্যাগ, হলো 10 ব্যাগ, তা আপনার হয়ে গেল 34 ব্যাগ। তাও থেকে গেল 6টা ব্যাগ দেন। তো 6টা দিলে 40 হবে। বেরাদার মুসলিম, তো 6টা সিমেন্টের বস্তা আমার মা বোনেরা একটু আপনারা ভাইরা দাদারা একটু দিয়ে পূর্ণ করে দিবেন। খোদার মসজিদ, নবীজি বলেছেন মানারিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদ তাবির করলো সুন্দর করে সুনহারি করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে সুন্দর করে বাবা একটা ঘর তৈয়ার করে দিল। বেরাদারের ঘরটার নাম হলো জান্নাত। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, দুনিয়াতে জান্নাত হলো মসজিদ ঘর, মাদ্রাসা ঘর। বেরাদার মুসলিম, এই ঘরগুলো হচ্ছে জান্নাত। এইখানে যদি আপনি সাজান, আল্লাহ আপনার জন্য উপরে সাজাতে আরম্ভ করেছেন। ভাই দাদা, আজকে বক্তাদের কথা হয়তো কারে লাগছে না, হয়তো মৌলভী সাহেবরা বানিয়ে বলো না। বাবাজি, আমরা বানিয়ে কথা বলি না, নবীর কথা বলি, হাদিসের কথা বলি, বেরাদার মুসলিম কোরআনের কথা বলি, কোরআনের কথা বলি। ভাই দাদা, আজকে সামান্য মনে হচ্ছে বাবা, কিন্তু সামান্য না। কথাগুলো সামান্য কথা নয় বাবা, এই কথাগুলি অসাধারণ কথা, বেরাদার তাজ্জবের কথা। বুজুর্গ দোস্ত, আমার মা বোনেরা একটা একটা করে সিমেন্ট আপনারা যদি একটু দেন তো একটু ভালাই। আমার রাজমিস্ত্রি কমিটির ভাইরা কই, ওই একটা দেখতেছেন মেলা তো বিশাল বড়। হ্যাঁ, মেলা বিশাল বড়, মেলাতে লোকের শেষ নাই। বেরাদার মুসলিম, মেলাতে যারা আছে ভাই দাদারা, আপনারা 200-100 করে একটু পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তো মা ফাতেমা যখন মুসিবতে পড়তেন তখন কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন বাবা। কখনো কখনো ঘরের আরজির জন্য বাবা তিনি দোয়া করতেন, নিজের জন্য কখনোই তিনি বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে না। আল্লাহ, ওই মা ফাতেমা হাসান হোসাইনের মা, জগতের মা, সবার মা, আমাদের মা। খাদিজার বেটি হলো মা ফাতেমা। ওই খাদিজার কথা শুনছিলেন বাবা। বেরাদার মুসলিম মজ্জা সামাইন, মা খাদিজার কথা শুনছিলেন, বেবি ফাতেমার কথা দুটো শোনালেন বাবাজি। আমার মা ফাতেমা কেমন ছিলেন মা বোনেরা একটু শোনান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য কোনোদিন আল্লাহর কাছে চাইতো না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন হাসান আর হোসেন এসে দাঁড়িয়ে গেছে, বলে মা গো, আগামী কালকে ঈদের দিন রে মা, ও মা জননী ফাতেমা, আগামীকাল ঈদের, আজ যে শাবান চাঁদের 29 তারিখ রে মা, এখনো পর্যন্ত আমরা জড়ি পোশাক পেলাম না। কাল ঈদে চলে যেতে হবে মা, আর নতুন পোশাক আমরা এখন পর্যন্ত পেলাম না। মা জননীর দিলটা বাবা নরম হয়ে গেল, মাথাতে বাবা হাত দিল, আর বাচ্চাদেরকে বললো, বেটা রে এবারে যাও, ঘরে যাও, আমাকে একটু আল্লাহ ইবাদত করতে দাও। মা ফাতেমা রমজান রেখেছেন বেরাদার মুসলিম। জোহর পরে বাবা যাই নামাজে বসে বসে আল্লাহ তসবিহ করছেন। ওঠার পরে বাবা রুটি আটা তৈয়ার করবেন। হাসান হোসেন আসিয়া বাবা বসে গেছে, মার কাছে ফরিয়াদ করছেন, মা এমন একটা জিনিস বাবা আল্লাহর পরে বাবা
আল্লাহ আল্লাহ রাসূলের পরে যাদের সম্মান ইজ্জত আল্লাহ রেখে দিয়েছেন তিনারা হইল মাতা আরবিত। বাবা ভাই বুজুর্গ আমার মা ফাতেমা বাচ্চাদেরকে বলছেন বাচ্চারা যাও তোমরা কাজে যাও, আপন কাজে যাও, আমি ফাতেমা নামাজ পড়েছি এখন কাজে লাগবো রে বেটা। বলে মা গো যতক্ষণ পর্যন্ত পোশাকের জন্য ওয়াদা না করবা আমরা দুইটা ভাই এইখান থেকে যাব না। জোরে বলো সুবহানাল্লাহ, আমরা দুইটা ভাই এইখান থেকে যাব না। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদা করলেন, বলে বেটা হাসান যাও, বেটা হোসাইন যাও, যাও তাড়াতাড়ি করে যাও, আমি মুস্তাফার বেটি তোমাদের ওয়াদা করতেছি আগামী কাল ঈদের দিন তোমরা পোশাক পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আগামীকাল পোশাক পেয়ে যাবে। বেরাদার অনুসলাম হাসান হোসেন আর একটা কথা বলেছিলেন, মগমা আমরা হলাম নবীর নাতি, আমরা হলাম রহমতুল আলামিন নবীর আর নাতি, আমাদের নানা দোনো জাহানের বাদশার মালিক ও মুখতার নবী, আর ওই নবীর নাতি হইয়া আমরা পোশাক পাব না। তাই বাবা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। বেরাদার অনুসলাম বাচ্চাদের সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন, বাচ্চারা খেলতে চলে গেল। মনের মধ্যে আমক গেল, মা সত্য বললো না মিথ্যা বললো? জিজ্ঞাসা করলো মা গো সত্যি বলছো তো? বলে হ্যাঁ বেটা সত্যি বলছি, কালকে পোশাক পেয়ে যাবে, যাও বাড়ি যাও, ঘরে যাও। মা ফাতেমার দুই সন্তান ইমাম হাসান ও হোসেন বাবা চললেন কোথায়? বাবা বন্ধু বান্ধবের সাথে খেলা করতেন না বাবাজি, সাহাবা কেরামদের বেটার সাথে একটু গল্প করতে গেলেন যে আমরা পোশাক পাবো, আনন্দে আত্মহারা। বেরাদার অনুসলাম আগামীকাল ঈদের দিন নতুন পোশাকে সাজবে হাসান ও হোসাইন, তাই বাবা খবর বন্ধু বান্ধবকে দিতে চান। বেরাদার অনুসলাম খবর দিতে চলে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে বাবা গমকে চাঁদা চালালেন, বাবা চাকি চালায়া বাবা আটা তৈয়ার করলেন। আসর ওয়াক্তের সময় হলো, আসর ওয়াক্তে যাই নামাজের বাড়িতে বসে গেলেন। আসর নামাজের পর মা ফাতেমা এবার বাবা নানের মধ্যে বসলেন। বেরাদার অনুসলাম উলুলে বসলেন। বসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নিজ হাতে বাবা রুটি তৈয়ার করতেছে, নিজ হাতে বাবা রুটি বাবা তৈয়ার করতেছে। দাদা ভাই বুজুর্গ দোস্তরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে বাবা রুটি তৈয়ার করছেন। এই রুটি তৈয়ার অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই করতে করতে বাবা মাগরিবের আজানের সাদা আকাশে বাবা লয় মসজিদে কোন মাসতে আরম্ভ করলো। এবার মাগরিবের নামাজ হলো, ইফতার হলো। বেরাদার অনুসলাম খাওয়া দাওয়ার শেষে মা ফাতেমা আবার যেন বাবা নামাজ চাই নামাজে দাঁড়িয়ে গেলেন। এশার টাইম হয়ে গেল। হাসান হোসেন বাড়িতে আসলো, হাসান হোসেনকে খাইয়ে দিলেন, স্বামীকে বাবা খাইয়ে দিলেন। রাত্রি বাবা মা ফাতেমার জন্য অপেক্ষা করতেছেন, আর উনিও বাবা রাতের জন্য অপেক্ষা করতেছেন। আমরা রাতের জন্য বাবা অপেক্ষা করি না। যারা আল্লাহর বান্দে হয়, যারা খোদার নেক বান্দা বান্দে হয় বাবা, তারা রাতের জন্য ইন্তেজার করে যে রাত আসবে আর নামাজে তাহাজ্জুদ পড়ব। ভাই দাদা বুজুর্গ দোস্তরা ইমাম সাহেব কি ব্যাপার টাইম যে লং করে দিলে এখন পর্যন্ত বক্তা আসছে না কেন? আচ্ছা টবিডাঙ্গা গ্রাম রাজনাম তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে আমিন। ভাই টবিডাঙ্গা থেকে আসবে, বহুদূর থেকে আসবে বেরাদার অনুসলাম বক্তা, তাড়াতাড়ি নিয়ে আসেন কমিটির ভাই। বেরাদার অনুসলাম আমার নবী সারওয়ার আলম বেটি ফাতেমা যাই নামাজে বসলেন। মাগরিব পরে ফাতেমা বসে গেলেন, এশার টাইম হয়ে গেল। এবার সবাইকে খাওয়া দাওয়া করে ফাতেমা রাতের বাবা ইন্তেজার করতেছে যে আল্লাহ তাআলা ইবাদতে ফাতেমা বসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা লম্বা সময় ধরে বাবা আল্লাহ তাআলাকে বাবা সিজদা করলেন। গভীর রাতে মা ফাতেমা আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করলেন। গভীর রাত হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ রব্বুল আলামিন ফজরের নামাজ হয়ে যাবে, যে সময় আল্লাহ তাআলা বাবা দোয়া কবুল করেন। পশু পাখি বাবা ঘুমিয়ে যায়, দুনিয়া বাবা ঘুমিয়ে যায়।
গাছ গাছলারা বাবা আল্লাহর জিকির করে তসবিহ করে। ওই রাতে গুনগুন করে মা ফাতেমা আল্লাহকে বাবা ডাকছেন, আল্লাহ গো আমি ফাতেমা হাসান হোসেনকে ওয়াদা করেছি আমার নবী মুস্তাফার আমি বেটি, আর হাসান হোসেন হলো তাদের নাতি। ইয়া রব্বুল আলামিন আমার হাসান হোসেন আমার নবীকে দোনো জাহানের মালিক ও মুখতার বলে জানে, মানে বাদশাহ বলে মানে আমি হলাম সেই বাদশার বেটি, আর আমার কাছে একটা কিছু নাই যে হাসান হোসেনকে দিতে পারে। ইয়া রব্বুল আলামিন আমার নবীর রাজকে রেখে নাও, এই ফাতেমার দোয়াকে তুমি কবুল করে নাও। একটা কথা বলি বাবা, দোয়া যখন আল্লাহর কাছে করবেন, আল্লাহর কাছে যখন চাইবেন, তো নবীর নামে দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, বলে দোয়া বাবা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বেরাদার, ওই দোয়াকে কবুলের জন্য আল্লাহর কাছে বাবা চাইতে হয় নবী মুস্তাফার নামে রসিলা দিয়ে, নবীর প্রতি দরুদের রসিলা দিয়ে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নাম উচ্চারণ করে দোয়া করেছেন, আল্লাহ গো আমার ইজ্জতকে রাখো, আর হাসান হোসেনের জন্য আল্লাহ তুমি জড়ির ব্যবস্থাপনা করে দাও। এই গদ্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ফজরের নামাজের আজানের সদা যেন বাবা মসজিদে গুনে বাজছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবা বেরাদার মসজিদে যখন গুনে মারলো বাবা আজানের ধ্বনি আল্লাহু আকবার যখন বাবা গুনে মারলো, বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মনে হচ্ছে আল্লাহর সাথে বাবা কথা বলতে বলতে ধ্যান ভেঙে গেল, আর হঠাৎ যেন কে যেন ফজরের নামাজের পরে তারে এসে বাবা দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার ঘরে কে যেন এসে বাবা দাঁড়িয়ে গেল। বেরাদার মুসলাম ডাক দিয়েছেন, এ আহলে বায়াতে নবী, বুজুর্গ দোস্ত সালাম করলেন, সালাম হলো কালাম হলো, আহলে বায়াতে নবীকে সালাম দিয়ে বেরাদার মুসলাম তারা দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা পর্দার সাথে কথা বললেন, বেরাদার মুসলাম কে আছো? বলে আমরা হাসান হোসেনের দর্জি। বাড়ি কোথায় একটা জিজ্ঞাসা করলেন না, কোন দেশ থেকে এসেছেন এটাও জিজ্ঞাসা করলেন না, এক কথায় উত্তর দিলেন আমরা হাসান হোসেনের দর্জি। যখন আদায় করলাম ভাই আচ্ছা দোয়া করবো, দোয়া তো করলাম একবার দুবার তিনবার, আর একবার দোয়া করবো। আমার মা খালাদেরকে বলবো আমার চাদর খানা তোমরা 10 টাকা দিয়ে ভরে দাও, যাও দেখি দোয়া করবো, যাও আর দুটো নিয়ে এসো। ভাই আচ্ছা সুবহানাল্লাহ, যাও এই চাদর খান নিয়ে যাও মা বোনেরা, একবার নতুন কাপড় বাজার থেকে বের করে দোকান থেকে বের করে নিয়ে এসেছে, এই চাদর খানাতে আপনারা দুইটা করে 10টা করে টাকা একটু দিয়ে দাও। সুবহানাল্লাহ, আমি দোয়া করে দেবো, আপনাদের টাকা আসবে, দোয়া হবে। বেরাদার মুসলাম আমার দুই পাশে বসে আছেন বড় হোসেন হাসা, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক এই নাম ওদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, ওকে জান্নাত রানে মা ফাতেমা করোনা ভয়ান, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। এই বাবু তুই আয়, আর ধীরে ধীরে চলে রে বুঝো কি বলছি রে, যা মাল ধর দুই হাতে যা ভিক্ষা যা, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক ইনাম ওদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, ওকে জান্নাত রানে মা ফাতেমা করোনা ভয়া, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। আমি এখানে দুইটা চ্যানেলের নাম জানি, বাদ বাকি আর জানি না। এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা চ্যানেল চলছে। একটা নুরানি ইসলামিক মেহফিল আছে বেরাদার, আর একটা সুন্নি মেহফিল আছে বেরাদার। এই আপনার চ্যানেলগুলিতে আমার ওয়াজ পাবেন বেরাদার, আরো দিগার চ্যানেলগুলিতে পাবেন। একটা আমার জাহাঙ্গীর ভাইয়ের সাথে চ্যানেল এসেছে, নাম হয়তো আমি জানি না,
মাতুবারা বিবি 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। ওইদিকে আপনার 6টা বস্তা সিমেন্ট হলে 40টা হয়ে যাবে বেরাদার ইসলাম। আর 40টা হয়ে গেলে ইসলামে বাবা 40-এর গুরুত্বপূর্ণ রয়েছে, আপনারা 40টা দান করেন বেরাদার ইসলাম। একটা দোয়ায় মকবুলিয়াতের একটা দোয়া হয়ে যাবে বেরাদার ইসলাম। একটু আসবেন খুব তাড়াতাড়ি করে বুজুর্গ। দুই পাশে ওকে বসে আছে না ওর হোসেন হাসা, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। পিতা জাগার শেরে খুদা মাতা জান্নাত রানী, নানা জাগার কমলি ওয়ালা ওকে মা কি মাদানে, ওকে মা কি মাদানে। বেটাতে পারবি না রে শান, বেটাতে পারবি না রে শান, এই যে তোমার আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। বন্ধ কর ফোরাত নদী, মিটবে কি তোদের আশা? একদিন নয় 3 দিন ধরে থাকবো মোরা পিয়াসা, 3 দিন নয় 7 দিন যদি থাকতে হয় গো পিয়াসা, থাকবো মোরা পিয়াসা। শহীদ হব মোরা, শহীদ হব মোরা নানা দিনের কারণ, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই এরাবের কাছ থেকে ওই যে বাবা জড়ে নিয়ে বাবা দাঁড়িয়ে আছেন, পোশাক নিয়ে দাঁড়িয়ে আছেন, বললেন বাড়ি কই? উনি বললেন আমার বাড়ি নাই, ওটা ধরুন ইসলাম বহু দূর থেকে এসেছি। একটা কথা বললেন, আমরা হলাম হাসান আর হোসাইনের দরজে। বেরাদার ইসলাম মা ফাতেমা পর্দার আড়াল থেকে বাবা ওই গাঠুরিটা নিয়ে নিলেন। কোন রাত আছে বাবা যে বিশ্বনাথে মোস্তফা দরবারে সাল্লাম বাবা পৌঁছালেন। বেরাদার সময় এবার বেবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পোশাকটা নিয়ে বাবা সুন্দর করে বাবা একটা ট্রাকে বাবা উঁচু জায়গাতে বাবা রেখে দিলেন, আর আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করলেন। না শুকর গুজার মা ফাতেমা ছিলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পরে মা ফাতেমা নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শুধু বক্তারা বলবে আর শ্রোতারা কিছুই বলবে না। এখানকার শ্রোতা আপনার বেরাদার ইসলাম বুজুর্গ দোস্ত খুব ভালো। আসুন বেরাদার ইসলাম, আমার বক্তা সাহেব চলে এসেছে, আমার টাইম কাছাকাছি হয়েও গিয়েছে বেরাদার ইসলাম। আমি ওয়াজ হয়তো আর পূর্ণ করতে পারবো না। বক্তা সাহেবের মুখ থেকে আপনারা সুন্দর আলোচনা করুন। প্রায় আর 7টা মিনিট হলে আমার 1.5 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে ভাই দাদা বুজুর্গ দোস্তরা। একবারে ইউটিউবে আপনি দেখতে পাবেন আমার 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। 7টা মিনিট বেরাদার ইসলাম আমি হযরতকে বসিয়ে রাখবো। বেরাদার ইসলাম 7টা খোদার বদলে 6টা খোদার বদলে 6টা সিমেন্টের বস্তা নিব। একটু চটচট করে বলবেন। আর নূরানি চেহারা বেরাদার আমার বক্তা সাহেবের দেখেন। আমার পরের বক্তা ইনার পরে আসেন বেরাদার আর একটা বক্তা আসেন। ভাই কেউ একটু তাড়াতাড়ি করে দেন, একটা আখিরের দোয়া করবো। মা বোনেরা বলেছে হুজুর একটু দোয়া করতে হবে, চাদর আসবে আমার দোয়াটাও হয়ে যাবে। বেরাদার ইসলাম এই আখিরের দোয়াতে স্বামীর একটু কেউ হতে চান ভাই দাদা একটা করে সিমেন্ট আমার হাতে আসেন, আমার কাছে আসেন আর বলেন যে হুজুর আমি একটা করে সিমেন্ট খোদার ঘর মসজিদে আমি একটু লাগাতে চাই। তাই দাদা ভাই কেউ ভাই একটু দেখেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নিলেন। যাই নামাজের মাঠে বসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হাসান হোসাইন ঘুম থেকে উঠে বাবা অ্যাটাক করেছে আমাকে, আমি গো সকাল হয়ে গেছে। দেখবেন নতুন পোশাকের জন্য খুব আমরা করেছি ছোটবেলাতে। হাসান হোসেন জিজ্ঞাসা করছে মা গো এখন পর্যন্ত পোশাক কেন এলো না, পোশাক কেন পেলাম না, পোশাক কই? আচ্ছা মেলা হয়েছে, যাও একা শেষ দোয়া হয়ে যাবে একবারে। তুমি কি কি আছে একটু নাম বলো, না বলো।
বেরাদারুল ইসলাম একটা দোয়া হয় বক্তা সাহেব চলে এসেছে এবার শুনেন বেরাদারুল ইসলাম একটা দোয়া করে দেবো চাদরখানে একটু পাঠিয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা খায়রি ইবাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ 10 20 100 200 500 600 আল্লাহ 1000 2000 আল্লাহ 20 টাকা সিমেন্টের বস্তা 10টা সিমেন্টের বস্তা আল্লাহ 500 ইট আল্লাহ সাথে আল্লাহ 6000 একটা টাকা আল্লাহ এইভাবে বন্ধুরা দিয়েছেন দান আল্লাহ তোমার ঘর মসজিদে দান রব্বুল আলামিনকে কবুল করে নাও তবে আল্লাহ গো দানের রাস্তায় ওসিলাতে আল্লাহ তাআলা সবার মনে মধ্যে আল্লাহ তোমার নবীর প্রেম জাগিয়ে দাও তোমার প্রেম জাগিয়ে দাও আমরা যেন তোমাকে বেশি বেশি করে সস্তা করতে পারি বেশি বেশি করে স্মরণ করতে পারি বেশি বেশি করে আল্লাহ তোমার জিকির করতে পারি বেশি বেশি করে আল্লাহ দাম দিতে পারি বেশি বেশি করে আখিরাতের পুঁজি করতে পারি আল্লাহ বখিল বান্দা সাজায় না আল্লাহ বখিল কারিব মিনান নার আশাকিও কারিব মিনাল্লাহ আল্লাহ সাকি বান্দা করো তোমার আল্লাহ নিকটবর্তী আমাদের বানিয়ে দাও আল্লাহ বুকের বান্দা করিও না যাদের জাহান্নামের নিকটে না যেতে হয় আমাদেরকে দানি বানিয়ে দাও আমাদেরকে সুখী বানিয়ে দাও তোমার নবী মুস্তাফার প্রেমের পাগল বানিয়ে দাও আল্লাহ আমাদের যিনারা কবরে চলে গেছেন আল্লাহ গো তাদের ঘর পর্যন্ত নেকিগুলি আল্লাহ পৌঁছে দাও আমার মা বোনেরা 10 20 100 200 করে আল্লাহ দিয়েছেন আল্লাহ গো কোল খালি করে আল্লাহ গো তারা আসল খালি করে দিয়েছে আল্লাহ তিনাদের স্বামী বেটা আবু যিনারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরখানাকে আল্লাহ তুমি সাজিয়ে দাও জান্নাতে ফল দিয়ে জান্নাতের পানি দিয়ে ইয়া গৌসুল বাবানে বসর সমাদ ইয়া খাজা মুহাম্মদের বাবানে বসর সমাদ ইয়া রাসূলুল্লাহ আমাদা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিল মানা কোন মুস্তাকে ওয়া ইয়া কানা আবদু ইয়া কানা আস্তাঈন সাল্লাল্লাহু আলা রাসূলিল খরগলকে মুহাম্মাদিন ওয়া আরশিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কুল্লুহুম আজমাইন আল্লাহ দেশে আর মাটিতে আল্লাহ আনাজ আল্লাহ বেশি বেশি পয়দা করার তৌফিক দিও মহাগালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার রাসূল পড়েছিলাম আল্লাহর বাড়ি থেকে পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়েছিলেন দুইটা আয়াত পড়েছেন নাদিরা ইনদাল্লাহিল ইসলাম অপর আয়াত ছিল বেরাদার রাসূল ওয়া বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন বেরাদার রাসূল